নিবারণ করে দিলাম। আচ্ছা, ফার্স্টে আমরা এখান থেকে বিজনেস কার্ড যেহেতু প্রিন্ট হবে, হ্যাঁ, একটু মনে রাখবেন বিজনেস কার্ড কিন্তু প্রিন্ট করতে হবে। এটা কিন্তু অনলাইনে যে ব্যবহার করবে এমনটা না, এটা তো প্রিন্টিং মিডিয়া। তো আমরা এখানে ব্লিডও নিব এবং কালার সিএমওয়াই কে ব্যবহার করবো। তো প্রথমে আর্টবোর্ড সেট আপ দিই। এখানে পিক্সেল থেকে আমরা ইঞ্চ করে নিলাম। পিক্সেল থেকে আমরা প্রথমে ইঞ্চ করে নিব, এখানে ইঞ্চিস করে নিলাম, তারপরে এখানে আমরা ইঞ্চ দিয়ে দিলাম। উইথ হচ্ছে 3.5 ইঞ্চ উইথ, এটা মনে রাখবেন সবাই। আর এখানে হাইট হচ্ছে 2 ইঞ্চ হাইট। 3.5 ইঞ্চ উইথ আর 2 ইঞ্চ হাইট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ বিজনেস কার্ডের জন্য। যদি আমরা পোর্ট্রেট টাইপ বিজনেস কার্ড ড্রয়িং করি, সেক্ষেত্রে আমাদের ওরিয়েন্টেশনটা হয়ে যাবে 2 ইঞ্চি উইথ আর 3.5 ইঞ্চি হাইট। আমি দুটাই দেখাবো আপনাদেরকে, ল্যান্ডস্কেপ পোর্ট্রেট এবং রাউন্ডেড কর্নার দুটাই দেখাবো। আজকে আমরা দেখাবো স্কোয়ার কর্নার এবং পরের ক্লাসে দেখাবো রাউন্ডেড কর্নার। তো যাই হোক, এখানে আমরা ল্যান্ডস্কেপ সিলেক্ট করলাম উইথ 3.5 ইঞ্চ, হাইট 2 ইঞ্চ। সোহান ভাই একটু অফ করে রাখেন, হুম, মাইক্রোফোনগুলো একটু অফ করে রাখেন। আপনারা যারা কথা বলবেন তারা অন করে রাখবেন তখন। এখানে একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ব্লিডিং। এখানে দেখেন ব্লিড লেখা আছে, এই যে একটা ব্লিড, এখানে টপ, বটম, লেফট, রাইট এবং একটা লিঙ্ক আপ সাইন দেওয়া আছে। এই ব্লিডটা হচ্ছে কি, যখন আমরা কোনো প্রিন্টিং কাজ করব, আমরা এখান থেকে ব্লিড ইউজ করব। ব্লিড ইউজ কেন করব, কারণটা হচ্ছে যে আমরা এখানে প্রিন্টিং এর পর তো একটা কাটিং করতে হবে। একটা বিজনেস কার্ড 3.5 ইন্টু 2 কতটুকু সাইজের হয়, এই অল্প একটু ছোট্ট একটা সাইজ। তো অতটুকু তো শুধু প্রিন্ট করে না, একসাথে তো অনেকগুলো প্রিন্ট করে তারপর তো কাটিং করা হয় সেগুলোকে, ঠিক আছে, যখন প্রিন্টিং হয়। তো প্রিন্টিং বা কাটিং এর জন্য যেন একটু স্পেস থাকে, যেন আমার মূল অংশ এই 3.5 এবং 2 এটা কাটা না পড়ে, এই জন্য আমরা একটু এখানে ব্লিড ইউজ করব। তবে একটু আপনারা কনফার্ম করবেন, বায়ার যদি ব্লিড চাই তাহলে ব্লিড ইউজ করবেন, বায়ার যদি কোনো ব্লিড না চাই তাহলে ব্লিড ইউজ করার কোনো দরকার নাই। বুঝতে পারছেন? বায়ার কাজ যখন করবেন বিজনেস কার্ডের জন্য, তখন বায়ারকে আস্ক করে নেবেন, ডু ইউ নিড ব্লিড। যদি ব্লিড বলে দেয় তাহলে ব্লিড ইউজ করবেন, যদি ব্লিড না বলে তাহলে ব্লিড ইউজ করার কোনো দরকার নাই, ঠিক আছে। তো আমরা যেহেতু প্রিন্টিং এর জন্য আমরা দিয়ে রাখি, ব্লিড হবে 0.25 ইঞ্চ। 0.25 ইঞ্চ আমরা দিতে পারি এখানে, অথবা কেউ যদি মনে করেন যে না আমি এখানে এইভাবে দিব, ইউজ করবো না, জাস্ট অ্যারো সাইনে ক্লিক করলেও এটা বেড়ে যাবে। যেহেতু লিঙ্ক আপ আছে, প্রত্যেকটাতে বেড়ে যাচ্ছে, মানে আমার টপ, বটম, লেফট, রাইট সব পাশেই 0.25 ইঞ্চ করে এক্সট্রা জায়গা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। যদি কেউ লিঙ্ক আপ উঠায় দেন তখন কাস্টম ভাবে দিতে পারবেন। তো আমরা এখন আপাতত সব দিকে সমান দিয়ে রাখি, ঠিক আছে। কালার, কালার মোড যেহেতু এটা প্রিন্টিং হবে, আমি বারবার করে বলছি প্রিন্টিং এর জন্য অবভিয়াসলি আপনারা সিএমওয়াই কে কালার মোড ইউজ করবেন। পেইন্টিং এর জন্য কখনোই আরজিবি কালার ব্যবহার করবেন না, সবসময় কি ব্যবহার করবেন, সিএমওয়াই কে কালার ব্যবহার করবেন প্রিন্টিং এর জন্য। আর ওয়েবের জন্য হচ্ছে আরজিবি। স্ক্রিন এখানে আমরা রেজুলেশন দিয়ে দেবো হাই রেজুলেশন, ঠিক আছে। আমরা গিগে লিখছি না যে হাই রেজুলেশন জিপি, আমরা এখানে হাই রেজুলেশন 300 DPI বা 300 PPI, পিক্সেল পার ইঞ্চ পিপিআই, আর ডট পার ইঞ্চ হচ্ছে ডিপিআই। এইটা দিয়ে দিলাম। এখানে আমরা লিখে দিলাম, নাম লিখে দেবো বিজনেস কার্ড ডিজাইন বা বিজনেস কার্ড। আমি ফ্রন্ট না ব্যাক এটা লিখলাম না, ঠিক আছে, পরবর্তীতে লিখে নিব। তো এটা লেখার পর আমি ক্রিয়েট করে দিলে এখন আমার আর্টবোর্ডটা এইভাবে ক্রিয়েট হয়ে যাবে। একটা দেখেন এখানে একটা আর্টবোর্ড নিয়েছি, কেউ চাইলে দুইটা আর্টবোর্ড নিয়ে একসাথে কাজ করতে পারেন। যাই হোক, আমি একটা আর্টবোর্ড নিয়ে কাজ করবো, আমি ক্রিয়েট করে দিলাম। এই যে দেখেন এই 0.25 ইঞ্চ গ্লিড প্রত্যেক পাশে চলে আসছে আমার। হুম, এটা আমার মূল অংশ, এই সাদা অংশটা হচ্ছে আমার মূল অংশ, 3.5 ইঞ্চ উইথ আর 2 ইঞ্চ হচ্ছে হাইট। কেউ বলতে পারেন ভাই এত বড় 2 ইঞ্চ কিভাবে হয়, তো এটা বাস্তবে এত বড় থাকবে না, এটা ইলাস্ট্রেটরের জন্য এত বড় দেখাচ্ছে। কাঠটা আমার কতটুকু হবে, অলমোস্ট এতটুকুটা হবে ছোট করে, আপনারা হয়তো আরেকটু ছোট দেখতে পাচ্ছেন। তো এতটুকুটাই কাঠটা হবে। আপনার ডিজাইনটা করে এই অবস্থায় নিয়ে গিয়ে দেখবেন যে টেক্সটগুলো ভিজিবল হয়েছে কিনা, আমি পড়ে বুঝতে পারতেছি কিনা, কিংবা খুব বড় হয়েছে কিনা, ঠিক আছে, তাহলেই হবে। আর বিজনেস কার্ডের বিষয়ে একটা জিনিস খেয়াল রাখবেন ভালোভাবে, এখানে বোল্ড ফন্ট খুব কম ইউজ করবেন, ঠিক আছে। একেবারে বোল্ড ফন্ট, কার্সিভ ফন্ট, তারপর কমিক ফন্ট, এই ফন্টগুলো ইউজ করতে চাইবেন, ইউজ করবেন না। বা ব্ল্যাক লেটার, ওই টাইপের কোনো ফন্ট ইউজ করবেন না। এখানে আপনারা চেষ্টা করবেন সান সেরিফ ফন্ট ইউজ করার জন্য, যেগুলো একেবারে ক্লাসিক, ঠিক আছে, টেক্সট লিখলে দেখতে ভালো দেখা যায়।
সেরিফ ফন্টও না, সেরিফ ফন্ট উল্লেখ করে দিলে শুধুমাত্র ব্যবহার করবেন, অথবা সান সেরিফ ব্যবহার করবেন। তো আমি যাই হোক, এর আগে লোগোর কাজ মানে লোগো ডিজাইন করছি আমরা, আর্টবোর্ডে কখনো ব্যাকগ্রাউন্ডই নাই, কিন্তু বিজনেস কার্ড দিতে গেলে আর্টবোর্ডে আপনার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, কারণ আর্টবোর্ডে যদি ব্যাকগ্রাউন্ড না নেন তাহলে বিজনেসের প্রিন্টিং এর সময় কি দেখাবে, এটা ট্রান্সপারেন্ট থেকে যাবে। তো আমরা তো ট্রান্সপারেন্ট রাখবো না, আমরা তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, তো আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে ফেলবো। ঠিক আছে, এখন লেয়ারে ফাঁকা আছে, এখানে পুরো ফাঁকা আছে, কোনো লেয়ারে কোনো কোনো কিছু নাই। আমি ব্যাকগ্রাউন্ড নেওয়ার সাথে সাথে লেয়ারে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড নেবেন কিভাবে, সেটা হচ্ছে এই যেখানে রেক্টাঙ্গল টুল আছে, আপনি রেক্টাঙ্গল টুল দিয়ে জাস্ট কর্নার থেকে টান দিয়ে এ পর্যন্ত আসতে পারেন, এইভাবে করে সিলেক্ট করে টান দিয়ে এখানে চলে আসতে পারেন। তো এভাবে নিলে একটু ছোট বড় মাঝে মাঝে হয়ে যায়, দেখেন এখন 3.52 শো করতেছে, মাঝে মাঝে কম বেশি হয়ে যায়। তো ভুল যেন না হয়, জাস্ট রেক্টাঙ্গল টুল সিলেক্ট করার পর একটা ক্লিক করবেন, তাহলে এই পপ আপটা আসবে, এই পপ আপের মধ্যে আপনি এখানে বসাই দিবেন 3.5 উইথ, আর হাইট হচ্ছে কত, 2, দিন ওকে করে দিলেন। দেখেন আপনার 3.5 আর 2 এর একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এটার কালার চেঞ্জ করে নিই একটু, এই যে একটা লেয়ার চলে আসছে অটোমেটিক্যালি, এই যে লেয়ার, বুঝছেন, লেয়ার আসা শুরু হয়েছে অলরেডি। ফটোশপ হলে লেয়ার অ্যাড করতে হইতো, ইলাস্ট্রেটর এই অপশনটা নাই, ডিরেক্টলি আপনার লেয়ার চলে আসতেছে। তো যাই হোক, এটা আসছে, আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই, আমরা ব্যাকগ্রাউন্ডে কিংবা হোয়াইট ইউজ করবো যদি আমরা হোয়াইট ইউজ করতে চাই, বাট স্ট্রোকটা ইউজ করব না। আমি এটা সিলেক্ট সিলেক্ট করি আগে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্ট্রোকটা অফ করে দিলাম। ঠিক আছে, স্ট্রোক কালারটা অফ করলাম, অফ করার পর আমি এটাকে, এখন দেখেন কোনো স্ট্রোক নাই, এটা অনলি ফিল কালার আছে। এই ফিল কালারটাকে আমি জাস্ট ইনকর্পোরেট করব এখানে, অ্যালাইন টু আর্টবোর্ড, তারপর এটাকে অ্যাড করে দিলাম। এখানে অ্যাড করে দিলে সুন্দর করে অ্যালাইন করে নিলাম, হরিজন্টালি সেন্টার্ড আর ভার্টিক্যালি সেন্টার্ড। তাহলে কি হচ্ছে, আমার পুরো আর্টবোর্ড জুড়ে এই হোয়াইট আর্টবোর্ডটা আমার প্লেস হয়ে গেছে। এই যে এটা আমার হোয়াইট যে রেক্টাঙ্গল রেক্টাঙ্গুলারটা আছে, এটা কি হয়েছে, পুরোটাই প্লেস হয়ে গেছে এখানে। ওকে, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা তো নড়ানড়ি করবে, ঠিক আছে, এভাবে নড়ানড়ি করে বেড়াবে। তো আপনারা এক কাজ করতে পারেন, চাইলে এটার একটা কপি রাখতে পারেন এখানে। কপি রাখার পর বাকিটা কারণ এটা কাজ আছে, কেন কপি রাখলাম দেখেন, আমি দেখা দিচ্ছি। এটাকে আমি কি করব, লক করে রাখবো, কন্ট্রোল 2 দিলেই লক হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল 2 দিলে এটা লকড হয়ে যাবে। কন্ট্রোল 2 দিলাম, তাহলে লক হয়ে গেল, এটা নড়ানড়ি করবে না। ঠিক আছে, এখন এটা আমার আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ড গেছে, এখন আমাকে সেভ জোন ইউজ করতে হবে। আমি সেভ জোন কেন ইউজ করব, কারণ সেভ জোন ইউজ করবো এই কারণেই, আমার মূল ইনফরমেশন গুলো যেন সেভ থাকে, দেখতেও যেন ভালো দেখা যায়। আপনি যখন কোনো টেক্সট, এই 1 মিনিট ওয়েট করেন একটু, সরাসরি আর্টবোর্ডে চলে যায়। যেটা বলতেছিল যে সেভ জোনের কথা, যে আমরা একটা সেভ জোন নিব। সেভ জোনটা কেন নিব, তো আমাদের যে টেক্সট গুলো লিখবো এটা দেখতেও ভালো লাগবে আমাদের, একটু যদি আমরা ভেতর থেকে লিখি, কিংবা আমরা যখন লিখছেন কোনো কিছুতে, বিজনেস করে আমাদের এখানে ইনফরমেশনই থাকবে। তো আপনি যদি এই কর্নার থেকে লেখা শুরু করেন, তাহলে কি দেখতে ভালো দেখা যাবে, সেই কর্নার থেকে লিখতেছেন, এই লেখাটা দেখতে ভালো লাগবে না আমরা যদি একটু গ্যাপ দিয়ে লিখি, সেটা দেখতে ভালো লাগবে? কোনটা ভালো লাগবে আপনাদের কাছে? গ্যাপ দিয়ে রাখা। গ্যাপ দিয়ে লেখাটা, কারণ একেবারে যদি আমরা কর্নার থেকে এখানে লিখতে যাই, তাহলে দেখতে কিন্তু খুব একটা ভালো দেখাবে তা কিন্তু না। এইভাবে লিখতে গেলে কিংবা কাটিং এর সময় এই অংশটুকু তো কেটে বাদ দিবে, সে একটু ভুল হয়ে যে একটু ভেতরে কেটে গেল একটা কার্ডের মধ্যে, তখন কি হবে, আপনার ইনফরমেশনটা কি হবে, ডিলেট হয়ে গেছে, দেখা যাচ্ছে আপনার নাম একটা অংশ কেটে গেছে। তো আমরা একটু সেফ জোন নিয়ে ফেলবো। তো সেফ জোনটা নিব কতটুকু, এটাও 0.25 ইঞ্চি ভেতর থেকে। ঠিক আছে, মানে এখানে 0.25 ইঞ্চি বাইরে বাড়ায় রাখলাম, মানে 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ, খুব একটা বেশি জায়গা না, একেবারে অল্প একটু জায়গা, এখানে দেখে মনে হচ্ছে অনেক বেশি, অনেক বেশি না।
আপনাদের নিজের কাছে যদি স্কেল থাকে তাহলে দেখতে পাবেন এখনই আপনারা যে কতটুকু হচ্ছে, এবং ওই রকমই 0.25 ইঞ্চি আমরা এটা ভেতরে নিব। তো নিয়ে ফেলি, ক্লিক করলাম, আমরা আর্টবোর্ড নিব। এখানে কত 3.5 ছিল, তাহলে 0.25 বাদ দিলে আমাদের কত থাকে, 3.25 থাকে। আর এখানে থাকে 1.75, 0.25 করে আমরা মাইনাস করে দিলাম, ওকে করে দিলাম। এটা অনেকভাবে নেওয়া যায়, আপাতত আমরা এইভাবে নিই, পরবর্তীতে আমরা আরেক অন্যভাবে নিব, তখন দেখতে পাবেন আরো ইজিভাবে নেওয়া যায় এটা। যাই হোক, এটা নেওয়ার পর আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে মেক গাইডস করে দিব। এই যে এখানে যেটা নিলাম এটা বিভিন্ন কালারের হতে পারে, ব্ল্যাক কালার হতে পারে, আপনি যে কালার নিতে পারেন। এখানে নেওয়ার পর আমরা মেক গাইড করে দিব। গাইড করে দিলে এখানে এরকম একটা গাইড শো করবে, ঠিক আছে? একটা রেড মার্ক দিয়ে একটা গাইড শো করতেছে। আপনাদের কাছে হয়তো কালারটা চেঞ্জ আছে, কেউ যদি সাথে সাথে প্র্যাকটিস করেন দেখবেন, বা জাস্ট কালার ডাজেন্ট ম্যাটার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গাইডটা কি হয়েছে, চলে আসছে একটা মার্কিং এরিয়া, বুঝতে পারছেন? কোনো কালার আছে এখানে? তো একটু মেক শিওর করবেন যে গাড়িটা লক আছে। যদি এখানে আনলক শো করে তাহলে এটা শো করতেছে, দ্যাট মিনস এটা লকড আছে। আর যদি লক না থাকে তাহলে এই যে নড়ানড়ি করবে। এখানে এটা কিন্তু ট্রান্সপারেন্ট, আপনি গাড়িটা নড়াচড়া করতে পারতেছেন, বাট এটা ট্রান্সপারেন্ট। তখন আপনাকে আবার অ্যালাইনমেন্ট করতে হবে, অ্যালাইনমেন্ট করে আবার লক করে দিতে হবে, যেন এটা নড়ানড়ি না করে। আমার এটা অনলি মার্কিং। এটা কিন্তু ডিজাইনে আপনি যখন সেভ করবেন, আপনার ইমেজটা সেভ করবেন, তখন এটা থাকবে না, এই রেড মার্ক লাইনটা থাকবে না, ঠিক আছে? যদিও তো এখন বিজনেস কার্ডের দুইটা পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট। তো এক পার্টে শুধু লোগো থাকে আর একটা ওয়েবসাইট অ্যাড্রেস থাকে, শুধুমাত্র একটা পার্টের জন্য। অন্য পার্টে কি থাকবে, আপনার ফুল ইনফরমেশনটা থাকবে, নাম, আপনার হোম অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও অ্যাড করেন অনেকে, ইমেজও অ্যাড করেন অনেকে, যদিও আমরা ইমেজ অ্যাড করবো না, কারণ ইমেজ অ্যাড করলে ওটা খুব ভালো দেখা যায় না। এই জিনিসগুলো থাকে একটা পার্টে। তো ফ্রন্ট পার্ট আপনি দুইটার যে কোনো একটা বলতে পারেন, আমরা তবে যেগুলো ডিটেলস আছে আমরা সেটাকে ফ্রন্ট পার্ট বলবো। আর যেটার কোনো ডিটেলস নেই, অনলি লোগো অ্যান্ড একটা ওয়েবসাইট অ্যাড্রেস থাকবে, সেটাতে আমরা ব্যাক সাইড হিসেবে গণ্য করলাম। তারপরে ওটাকে আমরা ডিজাইন করে এখন দেখি দুটো সাইড। তো এখানে আপনারা বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন চাইলে, ইচ্ছা মতো আপনার যেরকম তেমন। তো আমরা দেখি একটু, আমরা একটা কপি রাখছিলাম, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড যে নিচ্ছিলাম, এটা একটা কপি রেখে দিয়েছিলাম আমরা। তো আমরা এটাকে নিয়ে যাই একটু ব্যাক ইয়ার উপরে, আর্টবোর্ডের উপরে একটু নিয়ে যাই। একটু আর্টবোর্ড আর্টবোর্ড করলাম। অনেকে বলতে পারেন একটা তো হোয়াইট নিচে, আরো একটা কেন? এটা আমরা কালার চেঞ্জ করে এখন সেই কালার দিলাম, এই কালার দিলাম, অথবা এই কালারটা একটু লাইট করে দিলাম, লাইট করে দিলাম একটু। তো যেটা ভালো লাগে আপনাদের কাছে, যে কালারটা ভালো লাগবে মনে হবে সেই কালারটা ইউজ করবেন। কোনো বাধা, মানে এখানে এমনটা নাই যে ধরা বাধা এই কালারটা ইউজ করতে হবে, ঠিক আছে, বা ওটা ইউজ করতে হবে, এমনটা কিছু না। এটা নিলাম। তো এই কালারটাকে আমি সেদিন দেখাচ্ছিলাম যে কিভাবে কাটিং করবেন সুন্দর করে, মানে আমরা পেন টুল ছাড়াও কাটিং করতে পারছিলাম, আমরা সেইভাবে আজকে কাটিং করবো, এটাকে অ্যাপ্লাই করি, ঠিক আছে? সুন্দর করে একটা লাইন টান দিলাম লাইন সেগমেন্ট টুল দিয়ে। এই যেটা লাইন সেগমেন্ট টুল, লাইন সেগমেন্ট টুল দিয়ে আমি ক্লিক করার পর টান দিবেন, তাহলে লাইনটা তৈরি হয়ে যাবে। ডিলিট করি। এখানে একটা লাইন তৈরি হয়েছে, জাস্ট আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি স্ট্রোক বাড়াই দিই, অথবা আমি আবারও নিই নতুন করে, এটা পেন টুল দিয়েও নিতে পারেন সবাই। যদি মনে করেন যে না পেন টুল দিয়ে নেবেন, এই যে পেন টুল দিয়ে ডিরেক্টলি নিয়ে ফেললেন টান দিয়ে। নেওয়ার পর সিলেকশন টুলে ক্লিক করলেন, এই যে লাইন চলে আসছে, কিন্তু কোনো স্ট্রোক নো ফিল। কন্ট্রোল ওয়াই দিয়েও সিলেক্ট করে নিতে পারেন, কন্ট্রোল ওয়াই দিলে দেখতে পাবেন লাইনটা এখানে আছে। সিলেক্ট করে নিলাম লাইনটা, আবার কন্ট্রোল ওয়াই দিলাম, চলে আসবে। এখানে স্ট্রোকটা বাড়ায় আমরা, এক পিটি দিলাম, অন পিটি, কালারটা চেঞ্জ করি যেন বোঝা যায়, রেড কালার ইউজ করলাম তাহলে বোঝা যাবে। এখন এই লাইনটা আমরা চেঞ্জ করব, শেপটা চেঞ্জ করব লাইনের। কোথা থেকে? ইফেক্ট, ডিস্টর্ট, ট্রান্সফর্ম, কি করবো আমরা, জিগজ্যাগ করে দিব। জিগজ্যাগের মধ্যে দেখেন এখানে আমি চাইলে এরকম কর্নার করে রাখতে পারি। আমি যদি মনে করি একটু স্মুথ করব, তাহলে শেপটা কেমন হচ্ছে, এখন রাউন্ডেড হয়ে আছে, তাই না?
একটু বাড়াই দিলে এটা বেড়ে যাবে। তো আমরা এত বেশি নিব না, আমরা একটু কমাই দিলাম। একটা, দুই, তিন, টু এইট। তো এটা আমরা এখন একটু চেঞ্জ করতে পারি। এখানে দেখেন 0.14 ইঞ্চ দেখাচ্ছে, একটা প্রবলেম আছে এখানে। আমি প্রবলেম সলভ করি, এখানে দেখেন বাড়াইলাম 2 ইঞ্চ হয়ে গেল, বা পয়েন্ট অন করে বাড়তেছে। ঠিক আছে, কাস্টম ভাবে লিখে দিতে পারেন। কিন্তু এত বেশি পরিমাণ যদি বাড়ে আমাদের খুব প্রবলেম হচ্ছে, তো আমি ক্যান্সেল দিই। এটাকে আমি পিক জেলে যদি নিই, তাহলে আমি খুব সুন্দরভাবে স্মুথলি এটাকে চেঞ্জ করতে পারবো। কিভাবে পিক জেলে নিব? কন্ট্রোল আর দিলাম প্রথমে। এই যে রুলারটা শো করতেছে, রুলারের উপর মাউস রাইট ক্লিক করবেন, তাহলে এখানে দেখেন আপনার আর্টবোর্ডের মাপটা কোথায় দেওয়া আছে, ইঞ্চ শো করতেছে। আপনার এখান থেকে পিক্সেলে ক্লিক করে নেবেন। এখন আর্টবোর্ডের মাপটা পিক্সেলে শো করতেছে। দ্যাট মিনস এখন আমি চলে যাই ইফেক্ট, ডিস্টর্ট, ট্রান্সফর্ম, জিগজ্যাগে, দেন এটাকে স্মুথ। এই সাইজটা এখন 10 পিক্সেল আছে, দেখেন এখন কিন্তু স্লাইটলি চেঞ্জ হচ্ছে। তখন যতটা বেশি চেঞ্জ হচ্ছিল, এখন অতটা বেশি চেঞ্জ হচ্ছে না। এখন আমার এটা স্লাইটলি চেঞ্জ হচ্ছে অল্প অল্প করে। ঠিক আছে, আমি 14 পিক্সেল দিলাম, সে কর্নার দিলাম দুইটা, তিনটা, দুইটা দিলাম। একটা সুন্দর রাউন্ড হয়ে চলে গেছে আমার এখানে। আমি এইভাবেও নিতে পারি। এখান থেকে যদি আমি একটু কমায় দিই, কমাই দিতে পারবেন। যদি বাড়াইতে চান বাড়াইতে পারবেন, নো প্রবলেম। আপনার ইচ্ছা মতো আপনি নেবেন। তো যাই হোক, এটা নিই 19 পিক্সেল, 20 পিক্সেল, অত বেশি যাবো না, 14-15 পিক্সেলের মধ্যেই থাকবে। দেখবেন যে মাপটা কোন দিয়ে কোনটা ভালো লাগছে, সেখান থেকে কাস্টম ভাবে আপনি ইচ্ছা মতো নিতে পারতেছেন। 14 পিক্সেল দিলাম, বা আরো কম। এটাই থাক, 12 পিক্সেলই থাক। Okay, এখানে দুইটা ওয়েব দিলাম, এই যে একটা দুইটা। এখানে যদি কেউ বাড়াইতে চান তো বাড়াই দিবেন। জাস্ট এখানে ক্লিক করে, যে তিনটা হয়ে গেছে এখন, চারটা। আরো বেশি চাইলে আরো বেশি, যত বেশি চাইবেন তত বেশি। ওকে, ওকে করে দিলাম। তাহলে এটা আমার কি হলো, চেঞ্জ হয়ে এই শেপে চলে আসলো। এটা আপনি চাইলে একটু উপরেও নিতে পারেন। একটু উপরে নিলাম। আমি আবার এই যে অংশটা, এটা চেঞ্জ করব উপর নিচে। এখন এটাকে এক্সপান্ড করে দিয়ে তারপরে কাটিং করতে হবে। ঠিক আছে, তো প্রথমে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করবেন, তাহলে এই স্ট্রোকটা, এই যে স্ট্রোকটা ভেতরে চলে আসছে। আমি জুম করে দেখাচ্ছি, এই যে স্ট্রোকটা চলে আসছে আমার এখানে। এখন এটাকে আরেকবার এক্সপান্ড করে নিলেই আমার এটা ফিল কালার হয়ে যাবে। যে এখন স্ট্রোক শো করতেছে 1 পিক্সেলের। আমি চাইলে এটা আরো বেশি করে নিতে পারি বা কম করে দিতে পারি। আমি এটা কপি করে রাখি, এটা একটা, এই স্ট্রোকটা একটা কপি করে রেখে দিব। অল্টার প্রেস করে টান দিলাম, তাহলে কপি হয়ে গেছে। কেউ যদি মনে করেন না, এটাকে ছোট করে নেবেন আরো, এই যে ছোট করে নেন, তারপর অ্যালাইন টু আর্টবোর্ড করে নেন, তাহলে একেবারে পারফেক্ট সাইজটা থাকবে। না চাইলে বড়ই থাক, অ্যালাইন করে দিলাম একটু। বুঝছেন? এখন এইটা জাস্ট কপি তো করে রাখলাম, আমি এক্সপান্ড করে দিই এগেন, দেন এক্সপান্ড। যেহেতু অনলি স্ট্রোক আছে, ফিল নাই, স্ট্রোক ক্লিক করে, মানে চেক করে দিয়ে এটা এক্সপান্ড করে দিলাম। এখন আর এটা স্ট্রোক কালার নাই, এখন কি হয়ে গেছে, ফিল হয়ে গেছে পুরোটাই। নো স্ট্রোক, ফিল, নিচেরটাও ফিল, উপরেরটাও ফিল কালার। এখন কাটার জন্য আপনি শেপ বিল্ডার ইউজ করতে পারেন, অথবা পাথফাইন্ডার থেকে ডিভাইড টুল ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা। আর এটা কপি করে রাখলাম কেন, এটার কাজ আছে অনেক, এই জন্য কপি করে রাখলাম, বা পরে দরকার হতেও পারে আমার এটা। ঠিক আছে, পরে এটা প্রয়োজন হতেও পারে। আমি এটা এইভাবে দিছি, শেপ দিছি। কেউ যদি মনে করেন এই শেপটা চেঞ্জ করে দিবেন, জাস্ট ট্রান্সফর্ম, রিফ্লেক্ট,
রিফ্লেক্ট করা ভার্টিক্যাল 90 ডিগ্রি রিফ্লেক্ট করলে আপনার এরকম শো করবে, আপনি প্রিভিউ করে দিবেন। দেখেন, এখানে উপর থেকে এসে নিচ দিয়ে আবার উঠে গেছে। এটা ইউজ করি, ভালো লাগতেছে দেখতে। কপি, আচ্ছা ওকে করে দিলাম, কপি করলে কপি হয়ে যেত। তারপর এটা আমরা এখানে দিয়ে ফেললাম। ওকে, দুটো সিলেক্ট করে এটা কালার চেঞ্জ করে নিতে পারবেন, এই ইউজুয়াল আপনার ইচ্ছা মতো কালার ইউজ করতে পারবেন। সিলেক্ট করলাম, আর্টবোর্ডটা বড় করে সিলেক্ট করে দুইটা সিলেক্ট করবেন একসাথে, এই অবজেক্ট এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে অবজেক্টটা আছে। এবং এটা ব্যাকগ্রাউন্ডের সমান নিচে কেন এখন বুঝতে পারবেন আপনারা। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে পাথ ফাইন্ডার টুলে গেলাম। ঠিক আছে, কি করব, ডিভাইড করে দিব। কেউ যদি পাথ ফাইন্ডার টুল এখানে না থাকে, উইন্ডোতে যাবেন, এখান থেকে পাথ ফাইন্ডার খুঁজে নিয়ে আসবেন। শর্টকাটটা মনে রাখতে পারেন, কন্ট্রোল শিফট F9। ক্লিক করলে পাথ ফাইন্ডার টুলটা চলে আসবে। এখান থেকে ডিভাইড অপশনটা চেক করে নেবেন, ডিভাইডটা ক্লিক করবেন একবার, দেন এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। ডিভাইডে একবার ক্লিক করার পর আনগ্রুপ করে নেবেন। এখন দেখেন কি ঘটনাটা ঘটছে এখানে। যেহেতু আমরা ডিভাইড করে দিছি, মানে ভাগ করে দিছি, এই যে অংশগুলো আমাদের আলাদা, অংশগুলো আমাদের আলাদা। দেখেন বুঝলাম, এই রেড কালারটা আলাদা, এই কালারটা আলাদা। দেখেন এই যে ভাগ হয়ে গেছে, আমার পেন টুল ছাড়াই আমার ড্রয়িং হয়ে গেছে খুব সুন্দরভাবে। ক্লিয়ার? আমি এটা অ্যালাইন করে দিলাম আর্টবোর্ডের সাথে, অ্যালাইন টু আর্টবোর্ড, মিডিল অ্যালাইন আর ভার্টিক্যালি বটম, যে নিচ থেকে সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, এই অ্যাকাউন্টটা, এই কালারটা আমার চলে আসছে এখানে। এই যে পরে আমি স্ট্রোকটা একটু চেঞ্জ করবো এখানে। ঠিক আছে, স্ট্রোকটা কেন রাখছি আপনাদেরকে দেখাই দিব, কাজেও লাগবে ওটা, তো দেখতে হবে। আপনারা চাইলে এখানে জাস্ট কালার অ্যাড করতে পারেন। রেড কালারতে ভালো লাগতেছে না, সেম কালার ইউজ করতে পারেন। ঠিক আছে, আইড্রপার দিয়ে জাস্ট এটা ক্লিক করে দিবেন। সিলেক্ট করার পর এভাবে রাখতে পারেন। এটাকে চাইলে একটু আরেকটু মানে বোল্ড করতে পারেন। কিভাবে করবেন, অবজেক্ট পাথ, অফসেট পাথে চলে যাবেন। দেখেন 10 পিক্সেল দিলে অনেক বড় হয়ে যায়, 1 পিক্সেল আর 2 পিক্সেল দিব। 2 পিক্সেল দিলে হিউজ পরিমাণ এটা বোল্ড হয়ে যায়, আর বোল্ড করার প্রয়োজন পড়ে না। 1 পিক্সেল দিলে মোটামুটি, যদি 1.5 ইউজ করেন তাও পারবেন। চেক করেন কতটুকু হয়েছে দেখতে পাবেন। 1.5 ইজ এনাফ। ওকে, একটু বাইরে চলে গেছে, তার জন্য ওটা কোনো বিষয় না, আমরা ওটাকে কেটে বাদ দিয়ে দিতে পারবো আবার, ওই অপশন আছে আমাদের কাছে। ঠিক আছে, তো এটা ইউনিট করে নিলাম। তো এখানে আমরা এটা দেখেন 1.5 পিক্সেল নিলাম, তারপর এটাকে ইউনিট করে নিচ্ছি আর কি, পাথফাইন্ডার থেকে। এভাবেও রাখতে পারেন, কেউ যদি চান যেভাবে রাখবেন এভাবে অ্যাজ ইউজুয়াল রাখবেন, অথবা কেউ চেঞ্জ করে চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে একটু যাই হোক উপরে একটা অংশ রাখছি, আমার ওটার দরকার আছে ওই জন্য রাখছি। এটা আমি একটু বাইরে নিলাম, এটার একটা কপি নিয়ে আসি। ঠিক আছে, সিলেক্ট করে অল্টার প্রেস করে একটা কপি চলে আসবে। জায়গাটা রিফ্লেক্ট করে নিতে হচ্ছে আমার, তাই না? তেমন একটা পরিশ্রম হচ্ছে না আমার, এখানে রিফ্লেক্ট করে দিলাম। ওকে, আর অ্যালাইন টু আর্টবোর্ড, তাহলে আমার এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন থেকে যাবে।
অ্যালাইন টু আর্টবোর্ড চেক করে হরিজন্টালি সেন্টার্ড। দেখেন একটা দিয়ে আমার কি কাজ হতে পারে সেটা আমি একটু দেখি। এটা পিক্সেল একটু বাড়াই, স্ট্রোকের সাইজটা একটু বাড়াই। 1 পিডি ছিল, একটু 4 পিডি করলাম, মানে দেখার জন্য আর কি, বোঝার জন্য। একটু উপরে নি, এটা সিলেক্ট করে এখানে স্ট্রোকের অপশন আছে অনেক, ইউনিফর্ম লেখা দেখতেছি তাই না। ভেরিয়েবল উইথ প্রোফাইল, এই উইথ প্রোফাইল থেকে অনেক ধরনের প্রোফাইল আছে। এই যে একটু চিকন থেকে মোটা হয়ে আসতেছে, তারপর মাঝের অংশ কম বেশি হয়েছে। এই যে দেখেন প্রথমে কি ছিল, ঠিক ছিল, তারপর থিন হয়েছে, আবার ঠিক হয়ে গেছে এক পাশ। আমরা যে কোনো একটা পাশ থেকে শুরু করলাম, অন্য পাশটাতে গিয়ে কি হচ্ছে, সে আস্তে আস্তে ঠিক থেকে থিন হয়ে যাচ্ছে, তাই না। দুইটা পাশ করতে হবে, এটা সিলেক্ট থাকা লাগবে অবভিয়াসলি, সিলেক্ট না থাকলে এটা চেঞ্জ হবে না। ঠিক আছে, এইভাবে নিতে পারেন এটা চেঞ্জ করে, অথবা এখান থেকে এই যে এটা নিতে পারেন যে একসাথে আস্তে আস্তে ঠিক থেকে থিনে দিয়ে গেছে, অথবা অর্ধেকটা। অনেক সুন্দর। তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন খুব সহজেই, তাহলে কাজ করতে সুবিধা হবে। তার একটু রাউন্ডেড থাকলে একটু বেশি ভালো লাগবে হয়তো বা, সেটাও করে নেওয়া পসিবল এখনো। আমি পরে একটু অ্যাড করবো, আগে এটা কমপ্লিট করি। এইভাবে আপনারা যে কোনো একটা চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে কাস্টম ভাবে, যে আপনার যেটা পছন্দ হচ্ছে উইথ প্রোফাইল থেকে আপনি এটা চেঞ্জ করে নেবেন জাস্ট, যদি নিতে চান। যদি না চান তাহলে নো প্রবলেম, কেউ পেন টুল দিয়ে ড্রয়িং করতে চাইলে সেটাও পারবেন। ঠিক আছে, যদি মনে করেন যে পেন টুল দিয়ে ড্রয়িং করবেন, হ্যাঁ ফাইন, সেটাও করতে পারেন। জাস্ট এইটা দেখানোর জন্য এটা রাখছিলাম। তারপরে এখন দেখি একটু আমরা যদি ইউনিফর্ম করে দিই, আমাদের আগের মতো চলে আসবে। আমি এটা রাখলাম, যে অলরেডি এখানে আমি বড় করে রাখছি, এটা আলাদা রেখে দিই। মানে এখান থেকে কাস্টম শেপ গুলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, এটা একটু মাঝে নিয়ে আসি, নিয়ে এসে দেখি এটা কি করা যায় সর্বোচ্চ। যেটাকে কেটে দিই একটু সুন্দর করে, দেখি কাটলে কেমন দেখা যায়। জাস্ট একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, টুল নিয়ে এটাকে ক্রসিং করবো আমরা। এতটা না, এটা ছোট করতে হবে, এতটা বড় নেওয়া যাবে না। আচ্ছা, এতটুকুটা নিয়েই হবে আর কি। সিলেকশন টুল, তাহলে সিলেক্টেড। এটা কিন্তু খুব সেন্সিটিভ, মানে একেবারে স্ট্রোক যেহেতু খুবই কম, তো আপনাকে ওইভাবে এটাকে কন্ট্রোল করতে হবে, নাহলে ভুল করবেন। যে বড় নিয়েছিলাম, আর একটু বড় করে নিতে পারবেন চাইলে, তাই না। খুব কম না, কারণ স্ট্রোক নাই এখানে, স্ট্রোক ফিল কোনো কিছু দেওয়া নাই। তো আমি চাচ্ছি যে একটু কাটিংটা যেন আরেকটু স্মুথ হয়, যে এখান থেকে এসে সরাসরি কেটে গেছে এমনটা হতে পারে। Just- অথবা এভাবে না করে আপনারা যদি পেন টুল দিয়ে শেপ নেন, সেটা বেটার করবেন। যেখানে আসতেছে আমি কাটিংটা করব, এই যেখানে শুরু করলাম, এটা নিলাম, এটা নেওয়ার পর একটু রোটেট করে দেবো, জাস্ট হালকা একটু। ঠিক আছে, তো এখন এটাকে একটু বোল্ড করব, স্ট্রোকটা একটু বাড়াই দিই। কেউ চাইলে আর একটু বাঁকা করে নিতে পারবেন, এটা বড় করে দিলে হয়ে যাবে। জাস্ট বড় করে দিয়ে এটাকে জাস্ট রোটেট করে দেন। কেউ মানে যেভাবে ইচ্ছা, আপনি কাটিংটা যেন স্মুথ হয় এবং সুন্দর দেখা যায়, জাস্ট টার্গেট থাকবে সেটা। ঠিক আছে, তো ফার্স্ট টাইম ভালো ছিল। কন্ট্রোল জেড করে ব্যাক করা যায় আর কি। তো এটা এক্সপান্ড করে দিবেন, অবজেক্ট এক্সপান্ড। ওকে, এক্সপান্ড করে দিছি আমি। ঠিক আছে, এখন দুইটা সিলেক্টেড করে, যেহেতু দুইটাই ফিল, করে ডিভাইড, তারপর এটা আনগ্রুপ। আনগ্রুপ করার পর এই রেড কালারটা নাই, এই রেড কালারটা নাই, এই রেড কালারটা নাই, এখানে একটু রেড কালার ছোট্ট আছে, এটাকে আমি কি করব,
জাস্ট ইউনিট করে দিলে এক কালার হয়ে যাবে। এটা রেড হয়ে আছে, রেড থাক। এটা খুবই স্মুথ আছে, বাট এইটা অতটা এজটা স্মুথ না। এই এজটা আমাকে স্মুথ করতে হবে কিভাবে? ডিরেকশন টুল ইউজ করলাম, সিলেক্ট করলাম, এই যে আমার আর্ক পয়েন্ট, এটা দিয়ে আমি উপরের দিকে টানতে থাকবো, তাহলে এটা এখানে স্মুথ হতে আছে। এই পয়েন্টটা আমি আরো বড় করে নিলাম, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার এটা কি হচ্ছে, কর্নারটা এজ ছিল, এটা স্মুথ হয়ে গেছে। এখন কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, দেখেন আপনি চাইলে কালার আলাদা আলাদা করে নিতে পারেন, যে এটা আমি কালারটা এটা নিলাম, এটাই কালার দিলাম। তো এইভাবে কাটিং করে নিতে পারেন। কেউ যদি মনে করেন যে না এইভাবে ইউজ করবো না, পেন টুল দিয়ে ইউজ করবো পুরোটাই, তাহলে আপনি সেটাই করেন। মানে আপনি আপনার মতো করে একটা শেপ এখানে ড্রয়িং করবেন। আমি জাস্ট এটাই দেখাতে চাচ্ছি, আর কিছুই না। অথবা যদি মনে করেন যে না কিছুই দিব না, এইভাবে রেখে দিব, এক কালারই থাক, এক কালার থাকলো, একটু বাড়াই দিয়ে এখানে জাস্ট একটা কপি বের করে নিয়ে নিলাম, অল্টার প্রেস করে দিলাম, আর কালারটা একটু একটু ডার্ক করে দিলাম, নিচেরটা সেন্ট অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। এটা এভাবে থাকলো। দুইটাকে কি করব, লক করে দিব। গ্রুপ করেও লক করতে পারেন, এমনি ইন্ডিভিজুয়ালি লক করে দিতে পারেন। তার দরকার আছে, আচ্ছা থাক, তারপরে দরকার হইলে কাজে লাগবে, না লাগলে নাই। পরের কোনো অংশ বাকি আছে কিনা, নাই। এখন এখানে আমি একটা লোগো ইনকর্পোরেট করতে পারি, অথবা ফুললি পুরোটাই আপনি সিলেক্ট করে, কারণ ব্যাক পেজ যেটা দিবেন সেখানে একটা কালার ইউজ করতে পারেন, আপনি পুরোটাই এক কালার ইউজ করে কাজটা করতে পারেন। ঠিক আছে, যেটাতে ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই থাকবে। তো আমরা এটা অন্য পার্টটা ইউজ করি, পরের পার্টটা অ্যাড করে নেব। এখন একটা পার্টে থাকবে শুধু লোগো, অন্য পার্টে থাকবে আমাদের নাম, ঠিকানা, বাকি ডিটেলস গুলো। ঠিক আছে, তো আমরা এখানে নাম, ঠিকানা, বাকি ডিটেলস গুলো দিই। আর বাকি পার্ট যেটা থাকবে সেখানে আমরা শুধুমাত্র লোগোটাকে ইনকর্পোরেট করে দেবো, আমাদের যে লোগো ডিজাইন থাকবে। আমি এখানে নাম ঠিকানা লেখা শুরু করি, দেখি। ঠিক আছে, আপনারা যে কোনো পাশ থেকে নাম ঠিকানা লিখতে পারেন, যে এই পাশে অ্যাড্রেস গুলো দিলেন, এখানে নাম ঠিকানা গুলো লিখলেন, কিংবা এখানে নাম ইউজ করলেন, এখানে বাকি ইনফরমেশন গুলো দিলেন। তারপর একটা লোগো ইউজ করব আমরা ছোট করে, এটাকে চাইলে একটু ছোট করে দিতে পারবেন, আর একটু ডাউন করতে পারেন। এটাকে কিভাবে করবেন দেখেন, আমি এটাকে আনলক করি, তাহলে এটা লগ, আর এই নিচের দুইটা যেটা আছে একটু এটাকে কাটিং করব। ঠিক আছে, এটাকে আমি কাটিং করব। এই যে সিলেক্ট করে দিলাম একসাথে সবগুলো, মাঝখানটা থেকে ডিভাইড, আনগ্রুপ হয়েছে, এই নিচের অংশটুকুটা বাদ, সিলেক্ট করে ডিলিট। এখন এই দুইটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে দেন, আর ডাউন। কি হলো, নিচ থেকে কাটিং করে বাদ হয়ে গেল। যদি আপনি এভাবে ছোট করতেন তাহলে দেখতে খারাপ লাগতো, যে কারণে আমি ওই কাজটা করি না। আমার নিচে যেহেতু কাটার অপশন আছে, ওই নিচের অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার সবাই? জি দাদা। নাম ঠিকানা লিখবো, আর বসে না থাকি, এখন নাম ঠিকানা গুলো লেখা শুরু করি নাকি। তো আমাদের কমন নাম, আমরা যতবার কোনো আপনার ফ্রি কাজ করতে যাবেন, আপনারা যে কোনো একটা নাম লিখে দিতে পারবেন। আমরা জন স্মিথ এই নামটাই বারবার লিখি, বা অ্যাডাম স্মিথ, এই ধরনের কিছু আপনার ইচ্ছা মতো আপনার নাম লিখতে পারবেন। অথবা নাম ঠিকানা যদি মনে করেন যে খুঁজে পাচ্ছেন না, তো আমি সোর্স দেখাই দিচ্ছি। কেউ যদি মনে করে যে না নাম ঠিকানা পাচ্ছেন না,
এই সাইটটাতে যাবেন, ফেক নেম জেনারেটর, এখানে নাম পাওয়া যায়, ঠিকানা সব পাওয়া যায়। আমরা ওখান থেকে নাম নিয়ে আসবো। এই যে নাম হচ্ছে বেট্টি হারপার, ঠিক আছে। তো সব কিছু আছে, তো আমরা এনার নামে একটা করি, এই নামটাই নিলাম, পুরো নামটা নিলাম। যাওয়ার পর মাঝে নাম অংশটুকু কেটে বাদ দিয়ে দেবো। এখানে ইনফরমেশন আছে, এই যে ঠিকানা দেয়া আছে, ফোন নাম্বার দেয়া আছে, ঠিক আছে, সব দেয়া আছে। যদিও কোনোটাই রিয়াল না, সবকিছু ফেক। 79 ইয়ার্স ওল্ড, এই না এত বছর বয়স করে নিব না, যদি মনে করেন নিবেন না, কম নিবেন সেটাও নিতে হবে। সব দেয়া আছে এখানে, পুরোটাই ফেক, কোনোটা অরিজিনাল না। কোম্পানি, এই যে অকুপেশন হচ্ছে এটা, ঠিক আছে। তো এখানে অনেক ধরনের করে দেওয়া আছে, ইনফরমেশন করে দেওয়া আছে। এখানে চাইলে চুজ করে নিতে পারবেন, মেল ফিমেল যে কোনো একটা দিতে পারবেন, মেল দিতে পারবেন। ইউএসএ, এখানে বিভিন্ন কান্ট্রি আছে, দিতে পারবেন। ইউনাইটেড স্টেটস দিতে পারবেন। জেনারেটে ক্লিক করলে জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। এটা চলে আসছে, প্রত্যেকটা চেঞ্জ কিন্তু আলাদা আলাদা। একটু আমরা এখান থেকে নিই এটা, এই যে মার্ক রিভেইরা, আমরা যে যতবার জেনারেট দিব ততবার চলে আসবে। এখানে যদি আপনি র্যান্ডম করে দেন, তাহলে মেল ফিমেল র্যান্ডম হিসেবে আসবে। আপনারা এখান থেকে আপনাদের পছন্দের নাম যতক্ষণ না পছন্দ হয় আপনারা নিতেই থাকেন, নিতেই থাকেন, নিতেই থাকেন, যা যেটা খুশি। এই যে আমরা পাইছি এটা নাম, এটা নিই জেসিকা, কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে। পেস্ট করে দিলাম। তো ফন্ট কোনগুলো ব্যবহার করবেন, যে ফন্টগুলোর কথা আপনাদেরকে বলা হয়েছে বারবার করে, সেই ফন্টগুলো ইউজ করবো আমরা। আচ্ছা যা থাক, পুরোটাই থাক। ফন্ট সাইজ আমি টাইপটা এটা আপার কেস করে নিলাম, নামটা অলওয়েজ আপার কেস এবং একটু বোল্ড রাখার চেষ্টা করবেন নামটা, ঠিক আছে। এখানে ফন্ট এটা ইউজ করতে পারেন, এটা অ্যাডোবির ফন্ট, মিরিয়াড প্রো করতে পারেন, অনেক সুন্দর দেখতে, খারাপ না। ওপেন সান্সটা দেখে একটু ব্যবহার করে কেমন দেখা যায়। ওপেন সান্সটাও ভালো আছে, এটা ইউজ করতে পারবেন, সেই বল, ঠিক আছে। অনেক সুন্দর একটা ফন্ট। অথবা আপনাদের যে ফন্ট গুলোর নাম বলছি আমি, সেগুলো ইউজ করতে পারেন, যেমন নেকজা, বিশেষ করে নেকজা ফন্ট অনেক সুন্দর দেখা যায়, দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না নামটা, ওগুলো, ঠিক আছে। এভাবে ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। যদি মনে করেন যে অন্য কিছু ইউজ করবেন, তাও ইউজ করবেন। ফন্ট সাইজ ইউজ করবেন 11 থেকে 14-র মধ্যে, এটা ফন্টের উপর ডিপেন্ডেন্ট। এই ফন্টটার জন্য আমরা 12 ব্যবহার করছি, অনেক বড় দেখা যাচ্ছে। আমরা যদি এখানে রেলওয়ে ইউজ করতাম, এটার পরিবর্তে দেখেন এই ফন্টটাই একটু ছোট হয়ে যায়, তো আমাদের মিডিয়াম বা সেমি বোল্ড ইউজ করি। 12 পয়েন্টে আমাদের এটা ছোট হয়ে গেছে অনেক, ঠিক আছে। কন্ট্রোল জেড দিলাম, তাহলে তো আসলে এটা 11 ইউজ করলেই হয়। তো এখানে ইউজ ফ্রন্ট সাইজ কত বললাম, 11 থেকে 14-র মধ্যে, ফন্টের উপর ডিপেন্ডেন্ট করে। এবং সবচাইতে বড় কথা, এটা আমরা ছোট করব। একটা বিজনেস কার্ড কতটুকু হয়, এতটুকুই তো হয়। তো এতটুকু করে দেখবো যে আমরা নামটা পড়তে পারতেছি কিনা, এটা রিডেবল কি রিডেবল না। যদি রিডেবল হয় তাহলে রাখবো, রিডেবল না হয় তাহলে রাখবো না, ঠিক আছে। তো আমি ইউজ করলাম নেক্সা ফন্ট ইউজ করতেছি এখানে। নেক্সার দুইটা ফন্ট ফ্যামিলি আছে, একটা নেক্সা বোল্ড, একটা নেক্সা লাইট, এখানে আমার কাছে আছে এই দুইটাই। এই দুইটা দিয়ে আমি পুরো কার্ডটা ডিজাইন করবো আর কি। আরো অনেক ট্রেন্ডি ফন্ট, যেমন গথাম, গথাম লোগোর জন্য ব্যবহার করা যায়, খুব ভালোভাবে ভালো দেখা যায়, এখানে ব্যবহার করতে পারেন। তবে এখানকার চাইতে গঠামের লোগোতেই ভালো বোঝা যায় আর কি। মিডিয়াম স্ট্রাইট, এই যে মিডিয়াম এখানে আছে, ইউজ করতে পারবেন। গঠাম মিডিয়াম ইউজ করতে পারেন। অথবা আমি একটা কপি করে রাখি এক জায়গার, এইলেরন বা রোবোটো, হেলভেটিকা, হেলভেটিকাটা ইউজ করে দেখেন, ওটা অনেক সুন্দর। এলেরন, এলেরনটাও অনেক ভালো আছে। তারপর হেলভেটিকা ইউজ করতে পারেন।
বিজনেস কার্ডে একবার একসাথে ফন্ট টন্ট দিয়ে মানে রেখে দেবেন আপনার এই ফন্টগুলো চুজ করে যে আমি পরবর্তীতে এই ফন্টটা ইউজ করব। এখানে হেলভেটিকার কম্প্রেসড আছে, কম্প্রেসটা ইউজ করতে পারেন। ঠিক আছে, হেলভেটিকার মধ্যে, অথবা আপনি ডিরেক্টলি হেলভেটিকা ইউজ করতে পারেন। বোল্ড অথবা সেমি বোল্ড, যেভাবে হোক। ঠিক আছে, অনেক ধরনের ফন্ট এগুলো ইউজ করবেন। তো আমি যাই হোক এটা ইউজ করি, বাকিটা রেখে দিই। ইউজ করলাম 11, কেউ চাইলে 12 ইউজ করা যায়। দেখি 12 দিয়ে, মানে নামের উপর ডিপেন্ড, অনেক সময় ছোট নাম থাকে তখন একটু বড় ফন্ট ইউজ করে দিলে হয়। যখন নাম ছোট মানে বড় থাকে তখন ছোট ফন্ট ইউজ করলে কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, তো একটা কপি করে নিয়ে আসলাম এটা। আরো কিছু লিখবো এখন, ডেজিগনেশন লিখি আমরা এখানে। ডেজিগনেশন আমরা কি লিখবো, আমরা গ্রাফিক ডিজাইনার লিখে দিলাম। আচ্ছা, এটাও আমরা চাইলে টাইটেল কিছু লিখতে পারি, ফন্ট থেকে টাইটেল কিছু লিখতে পারেন। ঠিক আছে, অথবা টাইটেল কেস না লিখে আপনারা যদি মনে করেন যে না আমরা এটাও আপার কেসে লিখবো, matter। তবে এটা ফন্ট সাইজ হবে 7-8-এর মধ্যে। এটা হচ্ছে ফন্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, 7, 8 বা 9 বা 10, এটা হচ্ছে কোন টাইপের ফন্ট আপনি ইউজ করতেছেন এবং কি ফন্ট ইউজ করছেন এটার উপর। তো নেক্সট যা বোল্ড ইউজ করতেছি আমরা এখানে, এখানে আমরা করি নেক্সট যা লাইট ভার্সনটা ইউজ করি। ঠিক আছে, আমি নেক্সট যা লাইট ভার্সনটা এখানে ইউজ করলাম নামের জন্য। ঠিক আছে, মানে ডেজিগনেশনটা। ঠিক আছে, এটা দুটো সিলেক্ট করে অ্যালাইন, এবার অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন, রাইট অ্যালাইন। ঠিক আছে, গ্রাফিক ডিজাইনার আমার থেকে গেল। এই পাঁচটা আমি অ্যালাইন করতেছি, কারণ বাম পাশটা অ্যালাইন করলে ভালো লাগবে না। ঠিক আছে, এটা আছে 12, এটা করে দিলাম 11, 11 থেকে 14-এর মধ্যে রাখবেন। হ্যাঁ, এটা 8 আছে, 7 করে দিতে পারেন কারণ বড় আছে এটা অনেক। দেখি একটু ছোট করে যে দেখা যায় কিনা, আমার কার্ডটা দেখা যাবে কতটুকুটা, ততটুকুটা করে দেখবো যে বোঝা যায় কি যায় না। যাচ্ছে মোটামুটি, একবার অনুযায়ী সর্বোচ্চ। এটা রাখলাম এখানে। এখন বাম পাশে আমাদের কি কি দরকার, আইকন দরকার। ঠিক আছে, আমাদের আইকন, তারপর নাম ঠিকানা, এই জিনিসগুলো আমাদের আইকন দরকার আছে। ঠিক আছে, এই আইকন গুলো আমরা কোথায় পাবো? প্রথম কথা হচ্ছে এটা যে আমরা আইকন গুলো কোথায় পাবো। কেউ চাইলে নামটা বাম দিকেও লিখতে পারেন। হ্যাঁ, এক পাশেই লিখবেন এমনটা যদি মনে করেন, তাহলে এক পাশে লিখতে পারেন। জাস্ট অ্যালাইন করে দিবেন বাম পাশে, তারপর এখানে বসাই দিলেন। এখানে লোগো ইউজ করবেন, তাহলে হবে এখানে বাকি ইনফরমেশন গুলো এখানে ইউজ করলেন, এখানে লোগো ইউজ করলেন, এটা একটু বড় করলেন, এখানে কিউআর কোড ইউজ করবেন। না, আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ভাবে রাখবেন। আইকন গুলো কোথায় পাবো ফ্রি ভাবে, সেটা আমি একটু দেখে আসি। আইকন গুলো ডাউনলোড করার জন্য অনেক সাইট আছে, যেমন একটা ফন্টসাম। তো ফন্টসাম থেকে ডাউনলোড করতে গেলে ফন্টসামটা প্রথমে ইনস্টল দিতে হয়, ওটা একটা ফন্ট। আপনারা ফন্টসাম 4.7 ইনস্টল করে নেবেন। হ্যাঁ, ইনস্টল করে নিলে ফন্টসাম থেকে ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, আমি ফন্টসাম থেকে ডাউনলোড করবো না, আমি flaticon.com থেকে ডাউনলোড করব। একটু আমরা flaticon.com-এ চলে যাই। এটা থাকি, ইনফরমেশন গুলো লাগবে আমার, দিব তখন। আমরা এখানে চলে যাব flaticon.com। ফ্ল্যাট আইকন সার্চ করলাম, এই যে flaticon.com। আপনারা কি সবাই বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? বা কথা বলা শোনা যাচ্ছে? জি দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে ফ্ল্যাট আইকনে যে কতগুলো আইকন আছে, ফ্রি ভেক্টর আইকন, আমরা এগুলো থেকে ডাউনলোড করব আর কি। আমরা ফ্রি গুলোই নিব আর কি। যাই হোক, এখানে সার্চ করবেন একটা বিজনেস কার্ডের মধ্যে কি কি আইকন থাকে। যেমন মোবাইল ফোন থাকে, তারপর ইমেল থাকে, আরো কি থাকে, ওয়েবসাইট অ্যাড্রেস, হোম অ্যাড্রেস। তো আমরা যদি একটা সেল ফোন নিই, সেল ফোন বা সেল ফোন দিলাম,
তো সেলফোনের আইকন চলে আসছে, আমরা এগুলো ইউজ করতে পারি, আইকন গুলো, অথবা এই আইকন গুলো ইউজ করতে পারি। ঠিক আছে, আপনার যে আইকনটা ভালো লাগবে সেগুলো আপনি ইউজ করবেন। ঠিক আছে, সেলফোন না লিখে যদি আপনারা মোবাইল লিখলে এরকম আছে সরাসরি, বা টেলিফোন লিখতে পারেন এখানে। কারণ এই সাইনটা চাইতে আমাদের এই টাইপের ফোন সাইন গুলো বেশি ভালো লাগে আর কি। অ্যাড চলে আসছে এখানে। তো এটা হচ্ছে যে আইকনগুলো এখানে নিয়ে আসছি আমি, এখানে আলাদা আলাদা করে ডাউনলোড করতে পারি, কালেকশন একসাথে করে নিয়ে সেখান থেকে একবারে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার সময় একটা কথা মনে রাখবেন, যে আপনি যদি স্ট্রোক ডাউনলোড করেন তো পুরোটাই স্ট্রোক নেবেন, মানে কাজ যখন কমপ্লিট করবেন তখন। আর যদি ফিল ইউজ করেন তাহলে পুরোটাই ফিল ইউজ করবেন। সে আমি স্ট্রোক নেবো, এই যে কালেকশনে ক্লিক করে দিলাম, এটা হচ্ছে কালেকশন, ক্লিক করে রাখলাম, এটা আমার থেকে গেল। এটাও আমি নিলাম, প্লাস করে নিলাম, আমি বলে দাদা, দিলাম। হ্যাঁ বলেন। সেখান থেকে কিছু ডাউনলোড দিলে মাঝে মাঝে হচ্ছে আপনার ইমেজ গুলো ইন্ডেক্স দেখায় আর কি, ওগুলো তো সাপোর্ট করে না। না, ইনডেক্স থাকলে সাপোর্ট করবে না, ওটা বাদ দিয়ে ইউজ করতে হবে। জি দাদা। তারপর একটা স্ট্রোক নিই, একটা স্ট্রোক নিলাম। এখানে যে কালার গুলো দেখাচ্ছে যে প্রিমিয়াম, যেগুলোতে ক্রাউন সাইনটা দেওয়া আছে, এগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন। আমরা প্রিমিয়াম ভার্সন ইউজ করব, মানে আপনার তো ফ্রিতে দিচ্ছে না, তাহলে ইউজ করা যায়, জাস্ট অন্যভাবে। আমরা সব এগুলো নিচ্ছি কয়েকটা, এই যে এটা নিলাম। আমাদের এখানে কালেকশনে চলে আসতেছে। তারপর টেলিফোন নেওয়ার পর এখন আমরা নিলাম মেসেজের জন্য আমি এই আইকনটা ইউজ করি আর কি, বিশেষ করে আপনারা ইউজ করতে পারেন। প্লেন আপনারা দাদা সবাই হাত বাইরে দিয়ে তৈরি করছেন। হ্যাঁ, বাইরে কই যাচ্ছে? বাইরে রিকোয়েস্ট আসছে, তো একজন স্ক্রিন শেয়ার দেন যে বাইরে রিকোয়েস্টটা পাঠানো দেখেন। আমরা flaticon.com থেকে আমরা আমাদের আইকনগুলো নিয়ে আসি। এখানে আমরা আইকন পেপার প্লেনটা নিলাম মেসেজের জন্য, আমি এটা কালেকশনে করে দিলাম। ঠিক আছে, চাইলে প্রিমিয়াম আইকন তো পাবেন না, ফ্রি আইকন গুলো নিতে পারবেন। এটা ফ্রি আইকন, এটা নিলাম। একটা স্টক একটা করে ফিল নিচ্ছি আমি, এখানে কালেকশন তৈরি হচ্ছে। ঠিক আছে, কালেকশনটা আমি পরবর্তী ডাউনলোড করে নিতে পারবো। তারপর পেপার প্লেনে নিলাম ওয়েবসাইট, ঠিক আছে ওয়েবসাইট নিব, হোম আইকন নিব, তাহলে হয়ে যাবে। ওয়েবসাইটে এটা কালেকশনে আছে আমার অলরেডি, এটাও কালেকশনে আছে, আমি আর নতুন করে নিচ্ছি না কিছু, ওগুলাই নিয়ে রাখলাম। তারপর হোম আইকন আমি একটু দেখে নিই আমার কালেকশনে কি কি আছে। এখানে আমার হোম আইকন নাই, আমি একটা হোম আইকন নিই, হোম নিলাম। ঠিক আছে, কেউ লোকেশন আইকনটা নিতে পারেন হোমের জন্য, লোকেশন আইকনটা ইউজ করে অনেকে, আপনারা ইউজ করতে পারেন। এটা নিলাম একটা স্ট্রোক নিলাম, একটা ফিল নিব, সরি ফিল নিচে আমি একটা স্ট্রোক নিব, এই যেটা একটা স্ট্রোক, এইটা স্ট্রোকটা নিলাম। ফাইন, দেন ডাউনলোড, কালেকশন ডাউনলোড করে নিলাম। আমরা এসভিজি ডাউনলোড করব। ওকে, আমরা এসভিজি তে করব ডাউনলোড। কেউ যদি ইপিএস এ চান ইপিএস এ নিতে পারেন, ইপিএস ডাউনলোড করেও ওপেন করতে পারেন। তো আমি এসভিজি ডাউনলোড করলাম, ফ্রি ডাউনলোড। এখন এই লিঙ্কটা শেয়ার করলে করতে পারেন, না করলে নাই, ডাউনলোড অটোমেটিক্যালি হয়ে যাবে, একটু সময় নেবে। যদি কোনো ডাউনলোডার থাকে তো ডাউনলোডার দিয়ে ডাউনলোড হবে, অথবা ডিরেক্টলি ক্রোমে ডাউনলোড হয়ে যাবে। এটা একটু ওয়েট করি, আমি দেখি। ডাউনলোড আসছে, ডাউনলোড করে দিলাম, ডাউনলোড হয়ে গেছে এখানে। এটা আমি জাস্ট এক্সট্রাক্ট করে নিলাম। ঠিক আছে, এক্সট্রাক্ট করে নিলে এখানে আমার কালেকশন চলে আসছে, এই যে এসভিজি ফাইলগুলো চলে আসছে আমার এখানে, সব ফাইলগুলো চলে আসছে আমার কালেকশনে। ঠিক আছে, যা যা ছিল সবগুলো আসছে। তো আমি এখান থেকে কোনগুলো নিছি, সেলফোন নিব, বা সেলফোন, এটা সেলফোন একটা নেই দেখি। এই যে এটা স্ট্রোক, আমরা যদি চাই যে ফিল নিব তো আমরা ফিল গুলো একটু খুঁজি। ঠিক আছে, এখানে চাইলে আপনারা মানে ভিউটা চেঞ্জ করে একটু প্রিভিউ করে দিতে পারেন, তাহলে হয়তো বা চলে আসবে প্রিভিউ। এখানে প্রিভিউ করতে পারেন, অনেক সময় প্রিভিউ শো করে, অনেক সময় শো করে না, তো দরকার নেই। এটা আমার ডিটেলস থাক, এটা যেমন থাক।
প্রিভিউ দিয়ে রাখি, তারপরে যদি প্রিভিউ দেখা যায় কোনোটা, দেখা যাচ্ছে না এখানে। পেপার প্লেন, এটা নিলাম পেপার প্লেন একটা। এটাকে, এটা আলাদা আলাদা আছে, এটা গ্রুপ করে নেবেন প্রথমে, গ্রুপ করে ছোট করে নেবেন, শিফট অল্টার দিয়ে ছোট করবেন। এই ছোট করে নিলাম, দেন বিজনেস কার্ড এখানে নিয়ে আসি, নিয়ে আসলাম, দিয়ে কেটে দিলাম এটা। ঠিক আছে, এভাবে সবগুলো নিয়ে আসতে পারবেন আপনারা। জাস্ট গ্লোবাল গ্লোব, গ্লোব আসছি, এটাও আমাদের গ্রুপ নাই, এটাকে আপনারা গ্রুপ অথবা ইউনিট করে নিতে পারেন। গ্রুপ করে নিলাম, গ্রুপ করে ছোট করে নিলাম, জাস্ট নিয়ে এখানে নিয়ে আসলাম, রাখলাম। পরে আমরা সাইজ সবগুলোকে একই সাইজের করে নিব, একটু জাস্ট এইভাবে প্রত্যেকটাকে আপনারা নিয়ে আসবেন। গ্লোব, পেপার প্লেন, পেপার প্লেন এখানে একটা আছে, হ্যাঁ পেপার প্লেন। মেসেজ আমরা খেয়াল করি একটু, হোম, একটা হোম আইকন আছে এখানে, আমার হোম আইকনটা নিলাম। কত বড়, ছোট করে নেবেন, শিফট এবং অল্টার ধরে একসাথে ছোট করতে পারবেন। রাখলাম এখানে একটা, এখানে একটা গ্রুপ করি না আমি, এর জন্য এই প্রবলেম শো করতেছে। এটা গ্রুপ করে নেবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন, এটা গ্রুপ করে রাখছি। আর একটা দরকার, তাই না, আমাদের ফোন কল দরকার, ফোন সেল টু, ফোন সেল ওয়ান, এটা কেমন, এই যে এটা, এটা হলে হচ্ছে আমার, এটা একটু ছোট করে নিলাম। এখন সবগুলোকে আমরা একই সাইজের করে নিব, ঠিক আছে, এগুলো কেটে দিলাম, দরকার নেই। কিভাবে একই সাইজের করবেন সেটা হচ্ছে, এই যে রুলার আছে, কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসবেন, তারপর এখানে গ্রিড নেবেন দুইটা, ইচ্ছা মতো সাইজের নেবেন, যদি ছোট বড় করে নিতে চান নো প্রবলেম। তারপর একই সাইজের করে নেবেন, একটু জুম করে করে দেখবেন যেটা বাম পাশে গেছে। এখন ডান পাশটা শিফট ধরে, শুধুমাত্র শিফট প্রেস করে ছোট করতে পারবেন, দেখেন ছোট হয়ে গেছে। প্রত্যেকটাকে আমরা ওই সাইজের করবো, পরবর্তীতে আবার আবার সাইজটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। এখানে বসাই দিলাম, এই যে রাইট সাইডটা আমার ঠিক আছে, জাস্ট লেফট সাইডটা শিফট প্রেস করে আমি এটাকে ছোট করে নিচ্ছি। তো এখানে আপনারা আইকনের সেট তৈরি করে নেবেন, কিভাবে তৈরি করবেন আমি এটা দেখা দিচ্ছি। ঠিক আছে, জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট ধরে ছোট করতেছি। ফোন, ফোনটা একটু আমরা এইভাবেও দিতে পারি, যেমন আছে তেমন, আমরা অথবা চেঞ্জও করতে পারি, থাক যেমন আছে তেমনই থাক। এটা আমি এই সাইজে করে নিলাম, সাজাই নিতে হবে কোনটা কোনটা প্রথমে দিব। প্রথমে থাকে ফোন, তারপরে পেপার প্লেন মানে ইমেল অ্যাড্রেস, তারপরে ওয়েব অ্যাড্রেস, এবং হোম অ্যাড্রেস। এখানে আরো অ্যাড করতে পারেন, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো অ্যাড করতে পারেন কেউ। দেখেন এখানে ছোট বড় হতে পারে, হোক। আমি এখন একটু চারটাকে একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, এই যে অ্যালাইনমেন্ট টু সিলেকশন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আর হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, তাহলে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব সমান হয়ে যাবে। এগুলো অনেক বড় আছে, আমরা এখন এটার উপর যদি নিই তাহলে দেখতে পাবো অনেক বড় দেখা যাচ্ছে। দেখেন, তো আমরা ছোট করে নিব এটা, একটু শিফট অল্টার ধরে একসাথে, দেখেন এখন একসাথে সবগুলো ছোট হচ্ছে। মোটামুটি এখন আইকনগুলো মোটামুটি একটা সাইজের আছে, তাই না? এটাও আরো বড় বড় দেখা যাচ্ছে, আমরা এটাকেও ছোট করবো আর একটু। এবার ঠিক আছে, আইকনগুলো ঠিক আছে।
এখানে একটু দেখেন ভালো করে, আমাদের আইকন গুলো আমরা আরো ছোট করে নিতে পারি। তো দেখবো আমরা সামঞ্জস্যপূর্ণ একটা আইকন নিয়ে ফেলবো, যে কতটুকু নিলে আমাদের দরকার হচ্ছে। ঠিক আছে, তো এটাকে চাইলে আপনারা কয়েকটা সেট তৈরি করে রাখবেন। যেমন এটা একটা সেট, আমি একটু গ্যাপ করে নিই, এই যে উপরে একটা উঠাই দিলাম, গ্যাপটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। ঠিক আছে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব সমান। হ্যাঁ, সেট তৈরি করবেন কিভাবে, এই যে আমাদের দেখতে পাবো আমরা এতটুকু করে কিন্তু। ওকে, সেক্ষেত্রে এই আইকনটা ব্যবহার করে যদি আপনার কাছে খুব মানে অড মনে হয়, তো আপনি অন্য কোনো অ্যাকাউন্ট মানে আইকন ইউজ করতে পারেন ওয়েবের জন্য, গ্লোব কিংবা এটারই আরো কয়েকটা ভার্সন আছে, সেগুলো ইউজ করতে পারেন। জাস্ট কপি করলাম কয়েকটা ভার্সন নিয়ে আমি, একটা কন্ট্রোল ডি দিলেই তো কপি হচ্ছে এখন, ঠিক আছে না, আবার কন্ট্রোল ডি দিলাম। আমি কয়েকটা ভার্সন তৈরি করি, তারপর আপনাদেরকে দেখাই দিই। এই যে প্রথমে রেক্ট্যাঙ্গেল নিলাম একটা, দেখেন এটা স্ট্রোক করে নিলাম, একটু জুম করি, স্ট্রোক গুলো কি বেশি মনে হচ্ছে? 1.75 দিয়ে রাখি। ঠিক আছে, তো এভাবে দিলে ভালো লাগবে না, এটাকে ফিল করতে হবে। আর এই কালারটাকে আমি অন্য কালার করে নেব। আচ্ছা, স্ট্রোকের কালারটাই চেঞ্জ করে দিই, এই কালারটা আমি সে অন্য কালার করলাম, পরবর্তী কালারটা চেঞ্জ করবো আর কি। এটা ফিলও যদি হয়, এটা ফিল করে দিলাম। তোমার আইকনটা উপরে দরকার, কন্ট্রোল জেড দিয়ে একটু, এটাকে আমার উপরে দরকার, অ্যারেঞ্জ টু ফ্রন্ট। ঠিক আছে, এটা ফুল কালার, এটা ব্যাকে থাকলো। এইভাবে করে শেড তৈরি করবেন। এই যে এগুলোকে ব্রিং টু ফ্রন্ট করে নেবেন, টু ফ্রন্ট। এটা এখন বসাই দিলাম এখানে, সুন্দর করে সিলেক্ট করে বসাই দিব। তারপর কন্ট্রোল ডি দিলেই সেটআপটা হয়ে যাবে। একটু অ্যালাইনমেন্ট করে নিতে হবে আপনাকে, আমরা অ্যালাইনমেন্ট করে নিব প্রত্যেকটা আলাদা আলাদা করে। আপাতত রাখলাম, আমি দেখাচ্ছি যে কতগুলো সেট কিভাবে তৈরি করবেন আপনারা। এখন যদি এগুলোর কালার যদি হোয়াইট করে দেন কালার গুলো, তাহলে দেখতে দেখবেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। যদি ফিলের মধ্যে রাখেন, দেখেন এই কালার গুলো এখন আলাদা হয়ে গেছে, কালার গুলো দেখতে এখন সুন্দর লাগছে না, মনে হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট করে রাখতে পারেন, ওটা আরো সুন্দর দেখা যাবে। যে কালারের উপর দিবেন সেই কালার ম্যাচিং করে নেবে আপনার সাথে। ঠিক আছে, অথবা ব্ল্যাকও রাখতে পারেন, আমি ব্ল্যাক রাখলাম আপাতত। তো এগুলো এখানে আবার ইউজ করতে পারি স্ট্রোক করে। তো আমি একটু অন্যগুলো নিই, এলিপস টুল নিলাম। ঠিক আছে, এটা নিলাম, স্ট্রোক দিলাম। স্ট্রোক চাইলে একটু কমাই দিই, 0.75 বা 0.75 থাকবে। ঠিক আছে, এই যে এগুলা এখন প্রত্যেকটার সাথে আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিতে হবে আমাকে। আমি পরে গ্যাপ গুলো বাড়াই নেবো, কারণ যখন আমি আইকনের সাথে এই যে এই টার্ম গুলো ইউজ করবো, তখন আমাকে যথেষ্ট গ্যাপ রাখতে হবে, প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে অ্যালাইন করতে হবে। ঠিক আছে, প্রয়োজনে এগুলোকে আর একটু ছোট করে দেন, প্রয়োজনীয় ভাবে সিলেক্ট করে একটু শিফট ধরে একটু ছোট করে দিলাম। দেন এই যে দুইটা একসাথে অ্যালাইন একটু ডাউন করে নিলাম। দুইটা সিলেক্টেড অ্যালাইন, অ্যালাইন টু সিলেকশন থাকবে কিন্তু ডাউন। এখানে এখানে জাস্ট আমি একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে, কিন্তু এখানে দেখেন প্রবলেমটা কি, অ্যালাইন করতেছি তাও আমার যাচ্ছে না। এই আইকনের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, তখন আপনাকে এটা হাত মানে নিজে থেকে জাস্ট দেখে অ্যালাইনমেন্টটা করে নিতে হবে। দেন এটাকে গ্রুপ করে দিবেন, অ্যালাইন করা শেষ গ্রুপ করে দিবেন। ঠিক আছে, বাকিগুলো কোনো প্রবলেম করবে না, ওই একটা আইকনে একটু প্রবলেম করে, মেসেজের আইকনটা। এভাবে করে নিতে পারেন প্রত্যেকটা আইকনকে। তারপর এটা একটু ছোট করে নিই, এটা একটু গ্যাপে নিলাম। অ্যালাইনমেন্ট পরে আবারও করবো, এই যে সবগুলো সিলেক্ট করে আবার অ্যালাইনমেন্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, হ্যাঁ কোলন, কোলনও বলে স্টুও বলে। আমরা এখানে পলিগনাল শেপ নিতে পারি, পলিগনাল নিলাম। আমি দেখাচ্ছি আপনারা কিভাবে, এইভাবে আপনারা তৈরি করে রাখবেন। ঠিক আছে,
প্রত্যেকেই মানে যদি 20-25টা আইকনের সেট তৈরি করতে পারেন, 20-25টা পারবেন না, অতগুলো বেশি হয়ে যায় আসলে, চাপ দেওয়া বেশি হয়ে যাবে ওটা। আপনার 6-7টা অন্তত, খুব কম হইলেও। আমি এখানে শুধুমাত্র স্ট্রোক দিয়ে দেখাচ্ছি, দেখেন একটা ফিল দেখাচ্ছি, বাকিগুলো স্ট্রোক দেখাচ্ছি। এটারও ফিল হবে, এটারও ফিল হবে। এভাবে করে একটা গ্যাপ আছে, এই কালার মানে অ্যাঙ্গেলটা এটা চেঞ্জ করবেন, এটাকে একটু চেঞ্জ করবেন, এভাবে দিবেন একটাতে, ঠিক আছে। তারপর আইকন গুলো ইউজ করবেন। তো বিভিন্ন ভাবে আইকন গুলোকে আপনারা সেট আকারে তৈরি করে রাখবেন, ঠিক আছে, প্রত্যেকটার সাথে দেখবেন যে ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এগুলো সবগুলো ডিলিট করে দিই। আমি এখানে শুধুমাত্র পলিগনাল শেপ দিয়ে যদি ইউজ করতে চাই তো ইউজ করতে পারি, অথবা ডিরেক্টলি ইউজ করতে পারবো। কোনটা ইউজ করবো বলেন, আপনাদের ইচ্ছা। তো মাঝখানে একটা নেন। কারো ইচ্ছা নাই। এটা অ্যালাইনমেন্ট করি প্রথমে। একটু গ্যাপ গুলো করি, তারপর দেখা যাবে। ঠিক আছে, অ্যালাইনমেন্ট করে নেবেন। অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা আমি বলছিলাম আগে যে একটু প্রবলেম থাকবেই। ওকে, তারপর এটা আবার কপি করে নিয়ে আসেন এখানে। এই যে সিলেকশন কমপ্লিট, এটা সিলেকশন কমপ্লিট। এটা নিলাম। এখন আমার সবগুলো বসে গেছে, মোটামুটি অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখন আমি এক্সপান্ড করে দেবো এটাকে, এক্সপান্ড করে দিলাম। এটাকে গ্রুপ করে নেবেন, গ্রুপ, এটা গ্রুপ। আচ্ছা, কালার চেঞ্জ করবো ভাইয়া। হ্যাঁ, কালারটা আমরা এই কালার চাইলে রাখতে পারি, যেখানে ব্ল্যাক ইউজ করছি আমরা। ব্ল্যাক ইউজ করতে হবে এমনটা না, আমরা সরাসরি কালারগুলো ইউজ করবো। কোন কালারগুলো? বিজনেস কার্ডে আমাদের লোগোতে যে কালারটা থাকবে সেই কালারটা ইউজ করার চেষ্টা করবো। ওকে, আমি কোনো লোগো নিয়ে আসি না, এখন আমি লোগো তৈরি করে নিবো এখানে। আপাতত আমি কালারগুলো চেঞ্জ করে রাখি একটু। হ্যাঁ, এভাবে দেওয়া যায়, কালারফুল হইলে অন্য কিছু কালার ইউজ করা যায়। যাক, এখানে কালার ইউজ করছি, এই যে কালারটা ইউজ করছি ব্ল্যাক, এই ব্ল্যাকের অপাসিটি করে দিলাম 87, সরি 87। তাহলে দেখেন ব্ল্যাকটার ব্ল্যাক না, একটা গ্রে হয়ে গেছে, একটু কালারটা ভালো লাগতেছে। এটা গ্রুপ, এটা গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ করে ফেলবো। গ্রুপ। এখন তাহলে প্রত্যেকটা সিলেক্টেড, অ্যালাইন টু সিলেকশন, হরিজন্টাল টু সেন্টার, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব সমান। লিখে ফেলি আমি টেক্সট গুলো। এটা ফন্ট সাইজ হবে 8 থেকে 9 এর মধ্যে। আর বোল্ড ইউজ করবেন না, লাইট ইউজ করবেন, ঠিক আছে, চেষ্টা করবেন লাইট ইউজ করার। আমি বসাই দিলাম, তারপর এই যে সবগুলো অ্যালাইন করে বসাই নিব আমার মন মতন। এখন এখানে ফোন নাম্বার লিখবেন, তো আমাদের ফোন নাম্বার তো আছেই। কোথায় আছে? সাইটে আছে আমাদের ফোন নাম্বার। কন্ট্রোল সি, জাস্ট ভাই কালকে নেক্সা ফন্টটা খুব পাইলাম না, ফ্রি ফন্টটা আসে না, পেইড সবগুলাই।
নেক্সাস সব পেইড না, নেক্সাস ফ্রি ফোন তো আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি যে না, ফোনগুলো নাই দিচ্ছি তো ওর এই মধ্যে, কারণে। আমি ওর যে মধ্যেই ফোনগুলো আছে। দিচ্ছি ওর মধ্যে নেক্সাস ফ্রি ফোনটা আছে। ও ভাই, সার্চ দিই নাই তো অনলাইনে, খুঁজলাম পাইলাম না, এই কারণে বল। এত বড় দরকার নেই আমার এখানে। তারপর কি ছিল ওয়েবসাইট, হোয়ার ইজ ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস কি দেখতে পাচ্ছেন? দেখতে হলে আমার জানান। অথবা আমরা নিজে থেকে লিখে দিলাম। ঠিকানাও আছে এখানে। অ্যালাইনমেন্ট আবার ঠিক আছে, কারণ আমি এটা কপি করছি সুন্দর করে। এই যে অ্যালাইনমেন্ট ঠিক আছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অ্যালাইনমেন্ট করে নেবেন। এই যে এটার সাথে এটা অ্যালাইনমেন্ট করবেন, এটার সাথে এটা অ্যালাইনমেন্ট করবেন, ঠিক আছে? প্রত্যেকটা অ্যালাইনমেন্ট করে নেবেন। যদি অ্যালাইনমেন্ট করে দেখেন এই যে একটু উপর নিচে আসতেছে, চলে আসুক, সমস্যা নেই। অ্যালাইনমেন্ট শেষ, গ্রুপ করে নেবেন, কারণ আমার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডিসটেন্স সমান আছে, তাই না? গ্রুপ করে দিলাম, মাঝেরটার সাথে অ্যালাইন করে গ্রুপ করে দিলাম। প্রবলেমটা হচ্ছে এইখানে, প্রবলেমটা এইখানে। এইখানে যখন অ্যালাইন করতে যাবেন দেখেন কি অবস্থা দাঁড়ায়। কন্ট্রোল জেড, এখানে যখন সরি 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 অ্যালাইন করবো, তখন প্রবলেমটা হচ্ছে যেটা মাঝামাঝি অবস্থানে চলে আসবে, দেখতে খারাপ দেখা যাবে। তো এমনটা যেন না যায়, এই খারাপ দেখাটা যেন না যায়, আপনারা চাইলে এখানে হোম অ্যাড্রেসটা আলাদা করে দিতে পারেন, এর মধ্যে দিতে পারেন সুন্দর করে। এটাকে আর একটু বড় করে দিন, তারপর হোম অ্যাড্রেসটা এখানে বসাই দিব। খারাপ লাগবে না, এখানে কিউআর কোড দিয়ে দিবেন, করতে পারেন। যদি একসাথে বসাইতে চান তাহলে কিভাবে করবেন দেখেন, একটা লাইন কেটে নেন, কন্ট্রোল এক্স করে নেন, তাহলে কেটে গেল, ঠিক আছে? আমি কেটে নিচ্ছি। দেন এটাকে সিলেক্টেড করেন, দুটো একসাথে অ্যালাইন করে নেব। প্রথমে অ্যালাইন করে নিলাম, অ্যালাইন করে নিয়ে এখন আমি এই চারটাকে অ্যালাইন করে নিব। প্রত্যেকটা গ্রুপ না, এটা গ্রুপ করে দিবেন। দেখেন সবগুলো অ্যালাইনমেন্ট আছে, সবগুলো অ্যালাইনমেন্ট আছে। দেখ, এটাকে আনগ্রুপ করেন, এই যে এন্টার। এখন এটা পেস্ট করে দেন, কন্ট্রোল ভি করে দেন, তাহলে অ্যালাইনমেন্টটা কি থাকবে, ঠিক থাকলো। ওকে, এটা হচ্ছে শর্টকাট ওয়ে। যদি মনে করেন যে একটু সরাবেন এগুলোকে আর একটু রাইট সাইডে নিয়ে আসবেন, তাহলে জাস্ট আনগ্রুপ করে নেবেন সবগুলোকে একসাথে, তারপর এটা একটু সরাই নেবেন। একটা একসাথে অ্যালাইনমেন্ট আছে খুব সুন্দরভাবে, এটাকে জাস্ট একটু সরাই দিলাম, এত বেশি না, মোটামুটি করলেই হয়ে যাচ্ছে। দেন এই চারটা একটা গ্রুপ, কন্ট্রোল জি, এদিকে একটা গ্রুপ, কন্ট্রোল জি, এই দুটা একসাথে থেকে যাচ্ছে। কি সবাই বুঝতে পারতেছেন কথাগুলো? ক্লিয়ার সবাই? কারো প্রবলেম হলে বলেন এখন, আমি আবারও দেখাবো। এটা তো ঠিক আছে। আচ্ছা, তো বসাই দিলাম। এখন আমরা লোগো, লোগো তো আমরা বসাই নাই এখনো। আমরা লোগো এবং কিউআর কোড নামটা বাম পাশে নিয়ে যাই, লাইন নামটা বাম পাশে নিয়ে গেলাম, এটাকে গ্রুপ, এটাকে গ্রুপ করে নিলাম। এখানে দিলাম, একটু ডাউন করি। এখানে আমরা লোগো ইউজ করবো আর এন্টার। তো আমাদের যেহেতু লোগো নাই, লোগো নাই তো, আমাদের লোগো আছে, লোগো বানাই দিই। কাম নাই তো।
লুকাও। ভাই কার মাইক্রোফোন অন আছে একটু কাইন্ডলি অফ করে রাখেন। চাইলে এগুলো কর্নার গুলো বসায় নিতে পারেন, মানে কর্নার করে এই যে নিচেরটা ঠিক রাখবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিলেন, এই যে পয়েন্টটা সিলেক্ট করেন, এই পয়েন্টটা সিলেক্ট করে এই কর্নারে নিয়ে আসেন, এসে বসায় দেন। এভাবে চাইলে কাটাকুটি করতে পারেন। আচ্ছা আমি করলাম না, যেমন আছে তেমনই থাকলাম। মাঝের অংশগুলো আমরা যদি রাখতে পারি, অথবা একটাকে ফিল করে দিই, একটা স্ট্রোক করে দিই, এটা যদি একটু ফিল করে দিই, এটা ফিল করে দিলাম। আচ্ছা এইটা আমি কেটে মাঝখানে একটু ছোট করে বসাই দিই, আমার যেহেতু লোগো নাই, এটা কপি করে রাখি, একটু কপি করে রাখলাম উল্টার ধরে, আর এই দুটো এক্সপান্ড করি, অবজেক্ট এক্সপান্ড, এক্সপান্ড হয়ে গেছে। এই যেটা এখন সুন্দর করে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিতে পারেন, আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও কেটে দিতে পারেন, ডিভাইড করে দিতে পারেন, ডিভাইড পার্টমেন্টটা থেকে আনগ্রুপ, যেখানে যেটা অংশ আছে কন্ট্রোল জেড, এই অংশটা আমরা ছোট করে দেবো, একটু করে দিলাম। আর বাইরের এই অংশটা যেটা আছে, ভালো লাগবে কি খুব একটা, দেখি তো কালো অংশগুলো ডিলিট করে দিলে কেমন দেখায়। ভালো লাগে না, ফালতু দেখা যাচ্ছে। অবজেক্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম এগেইন, সরি, কপি করি তাহলে, এটা হচ্ছে কন্ট্রোল জেড করলাম, জিরো, জিরো, ঠিক আছে। এটা হইলো অ্যাঙ্গেল, চাইলে অ্যাঙ্গেল দিতে পারেন, না চাইলে নাই। তারপরে যদি র্যান্ডম করে দেন র্যান্ডম আসবে, অন্য কোনো কিছু বসাইতে চাইলে বসাই দিতে পারবেন। কপি করব ডিরেক্টলি, তারপর কন্ট্রোল ডি দিব, মাকড়সার জাল তৈরি হয়ে যাক একটা, তাই না? চাইলে আপনারা জাল তৈরি করে নিতে পারেন। আমার এটাই লোগো, সরি, এটাকে আমি এক্সপ্যান্ড করে ইউনিট করে দেবো। এটাই আমার লোগো। আমার কাছে যেহেতু কোনো লোগো নাই, আপাতত আমি কাজ চালানোর জন্য এটাই আমি লোগো বানিয়ে ফেললাম, লোগো। আপনারা চেষ্টা করবেন লোগোর কালারের সাথে ম্যাচিং রাখার, যদি থাকে তাহলে খুব ভালো, কার্ডের না থাকলেও কোনো প্রবলেম নাই, নিচে কোম্পানি নেম লিখতে হবে।
এটাই কপি করে নিয়ে আসি টেক্সটটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনুরূপ কোম্পানি নেম, কোম্পানি নেম, কোম্পানি নেম। এই ফন্টটা দিয়ে দেবো লাইট। এটা কালার দেবো উপরেরটা, ঠিক আছে। আইড্রপার টুল সিলেক্ট করে উপরের কালারটা দিলাম। আর এই কালারটা দিব নিচের কালারটা, ঠিক আছে। আইড্রপার নিয়ে এই কালারটা দিয়ে ফেললাম। হয়ে গেছে, আমার লোগো তৈরি হয়ে গেছে। একটা কিউআর কোড এখানে বসাই দিবেন, তাহলে হয়ে যাবে বাকিটা। কিউআর কোড দিয়ে আমরা একটা কিউআর কোড সুন্দর করে নিয়ে আসি এখানে। যদি কেউ পিএনজি নিতে চান তো পিএনজি নিয়ে আসবেন, নো প্রবলেম। জেপিজি নিতে চাইলে জেপিজি নিয়ে আসবেন। আমি জেপিজি কপি করে বসাই দিলাম। কত বড়, ছোট করে দিলাম। এটাকে কেউ যদি মনে করেন যে আমি ট্রান্সপারেন্ট করব, আমি সরাসরি বসাবো এটা, বা কালারটা চেঞ্জ করতে পারেন, তাহলে কি করবেন, ইমেজ ট্রেস করে এক্সপান্ড আনগ্রুপ, এখান থেকে হোয়াইটটাকে ধরে টেনে বের করে নেন। অথবা হোয়াইট এখানে অনেকগুলো আছে, আমি ম্যাজিক কন্ট্রোল দিয়ে হোয়াইট ধরবো। এই যে হোয়াইট ধরে নিলাম, তারপরে ভিতে ক্লিক করলাম। হোয়াইটটা দুটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা গ্রুপ করে দিবেন, গ্রুপ ছোট করে নেব। কেউ চাইলে এভাবে ইউজ করতে পারেন। কেউ যদি মনে করেন যে এখানে হোয়াইট হিসাবে মানে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ইউজ করবো এখানে, তাহলে একসাথে নিয়ে এসে বসাইতে পারতেন। যেটা আমি নিয়ে এসে বসাইছিলাম, কন্ট্রোল ভি করলে আবার চলে আসবে। এটা আছে কপি করা অলরেডি, ঠিক আছে। বসায় দেখবেন যে কোন কালারটা দিয়ে ভালো লাগতেছে সেটা ইউজ করবেন। কোনটা ভালো লাগতেছে, হোয়াইটটা দিয়ে ভালো লাগতেছে না ব্ল্যাকটা ভালো লাগতেছে? ওটা হোয়াইটটাই দেন, হোয়াইটটা। হোয়াইটটাই ভালো লাগতেছে, ঠিক আছে। এটা ট্রেস করে রেখে দিলাম। আমি যেহেতু এখানে ইউজ করতেছি আমার পার্সোনাল ইউজের জন্য, ঠিক আছে। থাকলো এটা এখানে। এই পেজের কাজ শেষ, বাকি অংশগুলো ডিলিট করে দিই, আর দরকার নেই। ব্যাকপ্যাটে কিচ্ছু করবো না আমরা তেমন একটা, ব্যাকপ্যাটে যা যেমন আছে তেমনই রেখে দিব। এটা ফার্স্ট পার্ট, সেভ করে নেবেন, কন্ট্রোল শিফট এস, বিজনেস কার্ড ফন্ট ও এন টি, ডেস্কটপে সেভ। এটা মক আপ করে দেখাই দিব আপনাদেরকে। এটা নিলাম। আমরা আরো একটা আর্টবোর্ড নিয়ে ফেলি, অথবা এই আর্টবোর্ডে কাজ করে এটাকে সেভ করে আলাদা করে সেভ করতে পারবেন। দেখেন কিভাবে করবেন। কোম্পানি নেমটা রাখলাম, আর কালারগুলো রাখবো, রাখলাম। বাইকগুলোর মধ্যে ওয়েবসাইট নেমটা রাখবো শুধুমাত্র। আপনারা আলাদা আলাদা আর্টবোর্ড নিয়ে কাজ করবেন। এখানে আমি সেভ করবো দুই ভাবে আর কি, কারণ এটা আমি সেভ করে রাখছি অলরেডি। আমি সেভ এজ করছি, যে কারণে কোনো প্রবলেম হয় নাই, বুঝতে পারছেন। ডিলিট করে দিলাম এগুলো। আচ্ছা, নতুন করে দেখেন, এটা কেটেই দিই, অলরেডি সেভ করে রাখছি একটা, ওটা থেকে যাক। আমি একটা নতুন করে আর্টবোর্ড নিই, তাহলে হচ্ছে এটা নিলাম। সেম 3.5 2.25 থ্রি আমাকে 300, ওকে। একইভাবে ব্যাকগ্রাউন্ডও নেবেন একইভাবে। এখানে রেক্টেঙ্গেল নিলাম 3.5 টু, নিয়ে ফেললেন। স্ট্রোক কি অফ। আর ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইউজ করবো ওইটা। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা ইউজ করবো, আমাদের যে কালারটা ছিল, সরি আমি কেটে দিচ্ছি ওটা, আমি একটু ওপেন করি। আমরা এটা ওপেন করব, এই কালারটা নিয়ে যাবো আমরা, এখানে কালারটা ইউজ করবো।
দরকার আছে আমাদের কালারটা, ঠিক আছে। এখানে এটা ইউজ করতে পারেন। আপনি যদি মনে করেন যে না, আমি উপরে লাইট কালারটা ইউজ করবো, আইড্রপার দিয়ে জাস্ট চেঞ্জ করে দিবেন, লাইট কালার ইউজ করবেন। যেটা কোনটা ভালো লাগে, এটা এটাই ভালো লাগে বেশি। এটা লক করে দিবেন কন্ট্রোল 2 দিয়ে। তারপর কোম্পানি নেমটা নিয়ে আসেন, এই যে ওই ঠিকানাটা নিয়ে আসি, ঠিকানাটা নিয়ে এসে এখানে বসাইলাম। দেখতে পাচ্ছি না কিছু, দেখেন ঠিকানাটা বসানোর সাথে সাথে দেখতে পাচ্ছি না। যেহেতু দেখতে পাচ্ছি না, পুরো কালারটা সিলেক্ট করে হোয়াইট করে দিবেন, পুরোটাই, ঠিক আছে। এটা গ্রুপ আছে অলরেডি, অ্যালাইনমেন্ট করে দিবেন। গ্রুপ নাই, গ্রুপ করে অ্যালাইনমেন্ট করে দিব, ঠিক আছে। এখানেও আমাকে ইয়া নিতে হবে, সেফ জোন। সেফ জোন নিয়ে ফেলবো 3.25, আর নিচে হচ্ছে কত, 1.75। ওকে, ফাইন। এটা মেক গাইড, আর মেক গাইড করার পর গাইডটার লক আছে কিনা এটা একটু চেক করতে হবে, লক আছে। ওকে, এখন আমি ওয়েবসাইট অ্যাড্রেস এটা লিখে ফেলবো নিচে। তো লিখায় আসছে, আমি টেক্সট দিয়ে লিখে ফেলি, www.website name। দাদা এখানে তাহলে রুলার নিতে হয় না, তাই না? বুঝি নাই। বলতেছি এখানে তাহলে রুলার না নিলেও হয়, ফটোশপে মনে রুলার নিতে হয়, তাই না? ফটোশপে তো আলাদা বিষয় ভাই, ইলাস্ট্রেটর আলাদা পুরোটাই। এখানে নেক্সট ইউজ করি, নেক্সট বোল্ড, বোল্ড লাইট, লাইট ইউজ করলাম। তো এখানে একটু গ্যাপ দিলে ভালো লাগবে লেখাগুলোর মধ্যে। যেমনটা এই যে ক্যারেক্টারে ক্লিক করবেন, একবার ক্লিক করবেন অথবা কন্ট্রোল 3 প্রেস করবেন, তাহলে হবে। এখানে যে আমি এটা বাড়াই দিলাম, 100 করে দিলাম, 200। দেখবেন ছোট করে দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে একটু প্রবলেম হচ্ছে, আমি একটু কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবেন আপনারা। হোয়াইট করে দিলাম, দেখতে হবে সুন্দরভাবে। দেখেন দেখা যাচ্ছে না এখন, websitename.com। এবং এটা একটু উপরে তুলে দিই, ডিরেক্টরেশন টুল প্রেস হয়ে আছে। এটা একটু মিডিল অ্যালাইনমেন্ট করে নেবেন, অ্যালাইন টু সেন্টার। আর ফন্ট সাইজ অবশ্যই 12 না, 10-এর নিচে, 8, 9, সর্বোচ্চ 9 বা সর্বোচ্চ 10 এই পেজের জন্য। এই যে এখানে ইউজ করতে পারেন, 10 ইউজ করতে পারেন সর্বোচ্চ। আর এটা হচ্ছে ঠিক করবেন যে যেন আমার পুরোটাই কার মধ্যে থাকবে, সেফ জোনের মধ্যে যেন থাকে আমার টেক্সটটা। এই লাল কালারটা শো করবে না, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আগেরটা আমি সেভ করি নাই, পিএনজি সেভ করবো, এটাও পিএনজি সেভ করবো। তো সেভ করি, এটা হচ্ছে বিজনেস কার্ড, এটা বিজনেস কার্ড ব্যাক, বিএসসি কে, ঠিক আছে। ডেস্কটপে সেভ করে দিলাম, ঠিক আছে। তো পিএনজি আমার ফাইল এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট অ্যাজ পিএনজি সেভ করবেন সবাই মকআপ করার জন্য। আর বায়ারকে ফাইল দেওয়ার জন্য বায়ার যে ফরম্যাটে চাইবে সেই ফরম্যাটে পিএনজি কোনো কিছু থাকলে শো করতে হবে। এটাও পিএনজি সেভ করবো, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি। কোনো কিছু নাই কোনো সাইডে, ওই করে দিলাম। তারপর আমি একটা মকআপ ফাইল নিয়ে ফটোশপ ওপেন করবো, ফটোশপ ওপেন করছি অলরেডি। দেখি একটা মকআপ ফাইল নিয়ে দেখি কেমন হইলো কার্ডগুলো। এই যে ব্যাক ফ্রন্ট চলে আসছে, একটু জুম করি। এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, ঠিক আছে। তো আমি একটু একটু কালার একটু ডিফেক্ট করবো, হ্যাঁ একটু দেখাই দিই আপনাদেরকে, একটু চেঞ্জ করা লাগবে, আমি করে নেই। এই কালারগুলো ব্ল্যাক আছে পুরোটাই, এই কালারগুলো আমি একটু চেঞ্জ করি, জাস্ট 1-2 মিনিট। এই কালারটা দিব 80%, ব্ল্যাকের 80%, 80%, আর এটা দিব 54%। দেখেন কালারটা কি চেঞ্জ হয়ে গেছে না, আমার দুইটা গ্রে কালার চলে আসছে। এবং আরেকটা চেঞ্জ দেখতেও ভালো লাগবে। এখানে যে কালারটা আছে একটু আনগ্রুপ করে নিই, এটাও দিব 87%। তবে এই কালারগুলো চেঞ্জ করার আগে অপাসিটি ঠিক করে নিয়ে চেঞ্জ করবেন, নাহলে অপাসিটি চেঞ্জ হয়ে থাকে ওই কালারটা জীবনে মিলাইতে পারবেন না, ঠিক আছে। এই কালারটা যদি চেঞ্জ করতে চান, সেল রেড বা গ্রিন অন্য কোথাও দিতে চান, অপাসিটি চেঞ্জ করে তারপরে দিবেন। ওকে, ঠিক আছে। কন্ট্রোল এস করে দিলাম আর এক্সপোর্ট করে নিলাম ফাইলটা।
কারণ আমি কালারটা চেঞ্জ করলাম যেহেতু সেহেতু ফাইন। এখন আমি একটা মকআপ ফাইল নিয়ে আসি, মকআপ ফাইল নিয়ে এসে আমি ইলাস্ট্রেটরে সুন্দর করে মকআপ করতে পারি। দেখি মকআপ ফাইল কোথায় আছে আমার, মকআপ, বিজনেস কার্ড মকআপ, বিজনেস কার্ড মকআপ, মকআপ। এই মকআপে আমি মকআপ করবো, ঠিক আছে। মকআপ ফাইল তৈরি করে নেবেন সবাই আপনারা, এটা আমার পার্সোনাল ইউজের জন্য অবশ্য। ফাইল, এই যে বিজনেস কার্ড একটা দুইটা, প্রথম ফটোশপে নিয়ে আসলাম, ফটোশপ ওপেন করলাম, ঠিক আছে। এটা ব্যাক পার্ট, কন্ট্রোল এ কন্ট্রোল সি করলাম, ব্যাক পার্টটা কপি করলাম। এখানে ব্যাক পার্ট কোথায় আছে দেখবো আমরা, কোনটা ব্যাক পার্ট, এটা ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট, ঠিক আছে। এটা ব্যাক পার্ট, যেহেতু ব্যাক পার্টে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে যেখানে দেখেন ব্যাক পার্টের পেজটা ওপেন হচ্ছে, এখানে কন্ট্রোল ভি করে দিবেন, তাহলে পেস্ট হয়ে গেল। নিচের গুলো চাইলে বন্ধ করে দিতে পারেন, দেখেন কন্ট্রোল এস করে দিবেন, কন্ট্রোল এস করে দিয়ে এটা কেটে দিলেন, চলে আসছে এখানে অলরেডি আমার কার্ডটা এখানে চলে আসছে। ব্যাক পার্টের দরকার নেই, ফ্রন্ট পার্টটা নিই, কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেন এখানে ফ্রন্ট পার্টটা, ফ্রন্ট পার্টে ডাবল ক্লিক করলাম, এখানে আসলো কন্ট্রোল ভি, দেন কন্ট্রোল এস। এই মকআপের জন্য কোনো এক্সট্রা ফাইল লাগে না অবশ্য, ছোট বড় করতে হয় না, কিন্তু কোনো কোনো মকআপের ক্ষেত্রে ছোট বড় করতে হয়, তখন কন্ট্রোল টি দিয়ে ছোট করা লাগে। এটা অবশ্যই আমি পার্সোনাল ইউজের জন্য তৈরি করছি এইভাবেই, যে যেন আমার ছোট বড় করতে না হয়, আমার ব্যাকগ্রাউন্ড কালারটাও সুন্দর দেখা যায়। এটা অনেক লাইট কালার দেওয়া আছে, ঠিক আছে। আপনার সাথে থাকেন, আপনাদেরকে তৈরি করে দেখানো হবে মোকআপ। তো আমি অলরেডি কার্ডটা মোকআপ করে ফেলছি, ঠিক আছে। দেখেন কার্ডটা কি এখন আগের চাইতে দেখতে ভালো লাগতেছে এখন, একটা মোকআপের মধ্যে নিয়ে এসে আগের চাইতে একটু ভালো লাগছে। আপনারা চাইলে অন্য মোকআপে ট্রাই করতে পারেন, অন্য মোকআপও আছে আমাদের, সেই মোকআপগুলো ট্রাই করতে পারেন, মোকআপগুলো অনেক সুন্দর, ঠিক আছে। সেই মোকআপগুলো দিয়ে আপনারা এটা ট্রাই করতে পারেন। যেমন আমি আর একটা মোকআপে তৈরি করে দেখাই আপনাদেরকে, একটু এটা দিতে পারেন, এখানে ট্রাই করতে পারেন। লিখে একটাতে ক্লিক করে কন্ট্রোল ভি করে দিলাম, কন্ট্রোল এস, চলে আসছে এখানে। আর এক সাইড কন্ট্রোল সি, এখানে চলে আসছে। এই মকআপে এমন দেখাবে, এটা এই মকআপে ভালো লাগতেছে, এই কার্ডটা ভালো লাগতেছে, যদি ইনফরমেশন গুলো বোঝা যাচ্ছে না। আরো মকআপ আছে, দেখি ওগুলোতে ট্রাই করে দেখি। এই মকআপটাতে ট্রাই করে দেখি একটু কেমন দেখাবে, যে ফ্রন্ট, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। এখানে ব্যাক ফ্রন্ট বলতে আপনি যেটা, যেই ফন্টটা আপনি ইউজ করবেন সেটাই ব্যাক, সেটাই ফ্রন্ট, বুঝতে পারছেন। কারণ এক এক জায়গায় এক এক রকম লেখা আছে। এটা কপি করলাম কন্ট্রোল এ কন্ট্রোল সি করে, ব্যাক, মানে ব্যাক কালার এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে, তার জন্য কন্ট্রোল ভি কন্ট্রোল এস। এই মকআপটা আপনাদেরকে দেওয়া আছে, এই মকআপটা অনেক সুন্দর একটা মকআপ, আপনারা এই মকআপটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। খুব সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এই মকআপটা। আর কি বলেছিলাম, এই মকআপে কার্ড মকআপ করলে কোনো ছোট বড় হয় না, অন্যান্য মকআপে ছোট বড় হতে পারে। ভাই একটু মাইক্রোফোন গুলো অফ রাখেন, কথা না বললে। তো এখানে দুইটা অপশন আছে, ডিজাইন ওয়ান, ডিজাইন টু। এই ডিজাইন ওয়ান যদি হাইড করে দেন আইটা, তাহলে সিঙ্গেল কার্ড শো করবে, আর অনে ক্লিক করে রাখলে এখানে মাল্টিপল কার্ড শো করবে। তো যাই হোক, মাল্টিপল কার্ড শো করুক, এবং এটা দেখতেও মোটামুটি খারাপ লাগে না। এই মকআপটাতে সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে এই মকআপটা চাইতেও। এখানেও যদি আমি ডিজাইন ওয়ানটা বসাই দিতাম, পেস্ট করে দিতাম, একটা ডিজাইন তৈরি করে নিতাম, তাহলেও হয়তো আবার একটু ভালো লাগতো। বাট এটা হচ্ছে ডার্ক বিজনেস কার্ড গুলো যদি মকআপ করার জন্য এটা বেস্ট, ব্ল্যাক কালারের এগুলো, ওটার উদ্দেশ্যে বানানো আর কি। আর এই মকআপটাতে যে কোনো কার্ডই ভালো লাগে আর কি। এই মকআপটা ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর যে কোনো মকআপ ইউজ করবে ভালো দেখা যাবে। তো এটা আমরা সেভ করে নিই, এটাকে সেভ করো জেপিজিতে, এক্সপোর্ট করেও নিতে পারেন, কুইক এক্সপোর্ট করে জেপিজি নিতে পারেন, সেভ ভরো ওয়েব করে নিতে পারেন, অথবা ডিরেক্টলি সেভ অ্যাজ করেও নিতে পারেন। পিএসডি সেভ করার দরকার নেই, এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিবেন, জেপিজি, এই যে জেপিইজি, এটা বিজনেস কার্ড। আপনাদের ব্যাচের নাম লিখে দিলাম আমি, স্পেশাল 01 1 নাম্বার, এক্সট্রা সেভ করে দিলাম। এখানে আসতেছে ম্যাচ করা, আমি এখানে হাই করে দিলাম, জেপিজি ম্যাচ ও করে দিলাম, সেভ হয়ে গেছে। কেটে দিয়েছি আমি সবগুলো।
এই যে আমার কার্ডটা চলে আসছে এখানে মোটামুটি। কার্ড সামঞ্জস্যপূর্ণ। যদি এটাকে রাউন্ডেড কর্নার করতাম তাহলে আরেকটু সুন্দর দেখা যেত। ঠিক আছে, তো যাই হোক আপনারা বাসায় এই কার্ডটাই ট্রাই করবেন, সেম ডিজাইনই করেন অথবা ভিন্ন টাইপের ডিজাইন করেন, নো প্রবলেম, বাট ডিজাইনটা কমপ্লিট করেন। একটা করে বিজনেস কার্ড হলেও কমপ্লিট করবেন। আর কিপ প্র্যাকটিসিং, যাই করেন না কেন প্র্যাকটিস করতে থাকলে আপনাদের লাভ আছে। প্র্যাকটিস